শোনাই শোনো গয়াক অলির বর্ণনা মাজুরিয়া দরবারে অলির কারামাত শোনো না মাজুরিয়ার দরবারে অলির কারামাত শোনো না নাসিম শোনাই শোনো গো নাসিম শোনাই শোনো গয়াক অলির ঘটনা মাজুরিয়ার দরবারে কারামাত গো দেখো না এলাম আমি দূর বীরভূম হতে অলির দ্বারে দেখিলাম ঘুরে সমস্ত মানুষ যে আসে সকল নিজের মনের জ্বালা বলে দিয়েছে এই আশা নিয়ে গো অলি তোমার দরবারে এসেছে বালা মুসিবত দূর হবে পাবো গো মার্জনা কামিয়াব যেন হয় দোন জগতে চাকরি প্রার্থনা এটাই মোদের আশা গো অলি মোদের বাসনা জীবন দশাই দেখিয়ে দিও মক্কা মদিনা হবে না জীবন দশাই দেখিয়ে দিও মক্কা মদিনা তোমার ওসিলাই দেখতে চাই ওই নবীর মাজার যে তারে গেলে ভরে যাবে মন যে আমার সকল মুমিনের ওগো আল্লাহ একটি বাসনা মরার আগে দেখতে চাই সোনার মদিনা তাই অলির দরবারে গো এসে করি প্রার্থনা তাই অলির দরবারেতে এসে করি প্রার্থনা নেই বেঈমান এখানে আছে সবাই নবীর দিওয়ানা নাই বেমান এখানে আছে সবাই নবীর দেওয়ানা ওলি আউলিয়ার পাগল তারা যে মাস্তানা দুনিয়ার ধন সম্পদ তারা কিছুই চাহে না চাই গো শুধু একটি আল্লাহ দয়ার সোনার মদিনা তাই মরার আগে দেখিয়ে দাও গো সোনার মদিনা তাই মরার আগে দেখিয়ে দাও গো সোনার মদিনা মেদিনীপুরে আছে মাজুরিয়া যে আস্তানা কত সুন্দর দেখো গো অলির দরবারখানা সবাই মনের আশা নিয়ে এসেছে দরগায় ও গো আল্লাহওয়ালা তোমার ওসিলাই পুরা হয়ে যায় আরো করি মোরা গো দুয়া আল্লাহর কাছে এই বাহানাই গোনা জানো মোদের মাপ হবে কত সুন্দর কত সুন্দর শামিয়ানা দেখো সাজিয়েছে কমিটি ভাই শুধু একটি আশা ও গো আল্লাহ পেতে চায় সুবহানাল্লাহ শুধু একটি আশা ও গো আল্লাহ পেতে চাই মরার আগে দয়ার নবীজির দিদার পায় তাই ও গো আল্লাহ করি দুয়া ও গো আল্লাহ করি দুয়া কবুল করে নাও মরার আগে মোদেরকে নবীর মাজার দেখিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ नहीं छोड़ेंगे वाह कि मौला मौला अली अली और हैदर बोलेगा যদি শুনবেন তো জোরে বলেন সুবহানাল্লাহ कि मौला मौला अली अली और हैदर बोलेगा इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा लाख लगाए लाख लगाए पहरे देखो फतवों की
हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा मौला अली अली और हैदर हैदर बोलेगा। ये तो शुरू হয়েছে তাই না? আজকে আমি মনে আগে থেকে ক্লান্ত হয়ে গেছি। জানেন এক তো 30টা রোজা শেষের দিকে, প্রথম দিকে খানি ক্ষমতা ছিল, চর্বিগুলা ছিল, মাঝের দিকে তারা হাফ ছিল, আর শেষের দিকে সব গলে গেছে তাই না? আপনাদের তো গলেনি নাকি? আপনাদের গলেনি? আপনারা যুবক মানুষ আর আমি বুড়িয়ে গেছি, বুঝতেই পারছেন। আমার বয়সটা কি কম হলো? আমার বাপ আমাকে বাপ বলে, তাহলে আমার বয়সটা কম? সুবহানাল্লাহ। যাক আপনারা হাসি খুশি রয়েছেন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, তোমরা কি চাও আমাকে রাজি করতে? আমাকে রাজি করার জন্য তোমরা দুনিয়ার জমিনে কোথায় পাগলের মতো ছুটে বেড়াও। আমাকে রাজি করতে হলে কারো কাছে ছুটতে হবে না। আমাকে যদি রাজি করতে চাও, আমাকে যদি পেতে চাও, আমাকে যদি আপন করতে চাও, আমি দুনিয়ার জমিনে যুগে যুগে ইয়াতায়ান্তারাম পাদ্দামো ইমা সরসিত বিদ্যাংশরী হিমাংশু পাঠোদয়া হেরি চার্চের নমস্তুতে পূর্ণাঙ্কালা কান্নান টাকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একজন করে মহামানব পাঠিয়েছি। ওগো রাব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, তুমি যুগে যুগে কেমন মহামানব পাঠিয়েছো? বলে ওদের ভাষায় যদি দেখতে চাও আমি আল্লাহ দুধ পাঠিয়েছি, আর যদি তোমার ভাষায় মুসলমান দেখতে চাও আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। তবে একটি প্রশ্ন জেগে যায়, ওগো রব্বুল আলামিন, আমরা তো নবী দেখলাম না, আমরা আখির জামানার উম্মত। আমাদের নবী 300 বছর বাঁচেননি, কোন নবী 150 বছর বেঁচেছে, কোন নবীর 1400 বছর বেঁচেছে, কেউ 1000 বছর বেঁচেছে, কেউ আবার 950 বছর বেঁচেছে, কেউ আবার 3000 বছর বেঁচেছে। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো আমাদের আখির নবীর পয়গম্বরের হায়াতটা আপনি কম দিয়েছেন, তাহলে ওগো রব্বুল আলামিন আমরা নবী পেলাম না, আমরা নবীর হাতে স্পর্শ করতে পেলাম না, তাহলে কাকে দেখে মুমিন হব? কাকে দেখে কলমা পড়ব? কাদের কাছে গেলে আমাদের ঈমানটা তাজা হবে? কাদের কাছে গেলে আমরা সঠিক পথ পাবো? কাদের কাছে গেলে ওগো রব্বুল আলামিন আমি তোমাকে পেয়ে যাব? যে পথে গেলে তুমি রাজি হবে, যে কাছে গেলে তুমি রাজি হবে, যার বাড়িতে গেলে তোমাকে স্বয়ং পাওয়া যাবে, ওই পথ তুমি দেখিয়ে দাও। আমার আল্লাহ বলছেন বান্দা চিন্তার কোনো কারণ নেই, আমি নবীকে পাঠিয়েছি, ওই নবী তোমাদেরকে পথ দেখিয়ে দেবে, ওই নবী তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে, ওই নবী তোমাদেরকে চলার পথ দেখিয়ে দেবে, ওই নবী তোমাদেরকে বলার পথ দেখিয়ে দেবে, ওই নবী তোমাদেরকে খাওয়া দেখিয়ে দেবে, ওই নবী সবাইকে পড়া দেখিয়ে দেবে। আমার আগে তার আগের বক্তা, অর্থাৎ 3 নম্বরের আগের বক্তারা যিনি ছিলেন, কেউ বলছিলেন কোরআনের সম্মান নিয়ে আমি বসে বসে শুনতে যাচ্ছিলাম, আপনার কিনা জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, কিন্তু মুত্তাকিনদের জন্য হিদায়াত। তবে আল্লাহ গো, ওই কোরআনটা যদি আমরা পড়ি তাহলে হিদায়াত পাবো। আমার আল্লাহ বলেন তুমি শুধু নাই, বিশ্বের সমস্ত মানুষ যদি কোরআন পড়ে নাই আমি আল্লাহ কখনো হিদায়াত দেব না, যদি আমার নবীর ইশক মহব্বত তাদের দিলে না পয়দা হয়ে যায়। আমার নবীর ইশক মহব্বত যদি তাদের দিলে না পয়দা হয়ে যায়, তাহলে নবীর ইশক করলে কি হয়ে যাবে? বলে কে বলেছে নবীকে পেয়ে যাবে? আমি বলে দিয়েছি শুনো, আপনার কিনা দুনিয়ার জমিনে আমার নবী তোমাদেরকে কি দিয়েছে? পাঞ্জাতানে পাক। সেই পাঞ্জাতানে পাককে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে, মেনে চলতে হবে, সাহাবায়ে কেরামদের শ্রদ্ধাকে আপন করে নিতে হবে, সকলকে আদর্শবানের মধ্যে আনতে হবে। তোমার ভাষা ভালো হবে, মুসলমান বলে যাবে, মুসলমানের ভাষা ভালো হবে, মুসলমান বলতে ইচ্ছা হয় যদি বলে করো নিজেকে মুসলমান, তাহলে একটি কথা বলুন, মুসলমান কোনোদিন নোংরা ভাষা বলতে পারে না, মুসলমান কাউরের মাকে গালি দিতে পারে না, মুসলমান কারো ধর্মকে ছোট করে না, মুসলমান কাউকে অপমান করে না, মুসলমান কাউকে উপদেষ্টা দেয় কিন্তু জ্ঞানহীন কথা বলে না, মুসলমান কোনোদিন অন্যকে অপমান করে না, মুসলমান যদি কারো রেপ করে ইসলামী আইন অনুযায়ী
তাকে সাজা দিয়ে দাও, তাকে শেষ করে দাও। ইসলামী আইন এমন দিয়েছে মুসলমান কোনোদিন জিনা করবে না। যে মুসলমান হবে সে জিনা করবে না, যে মুসলমান হবে সে গুনাহ করবে না। যদি কোনো রকম আড়ালে ত্রুটি করে ফেলে, যখন এই ভাষা শুনে নেবে যে মুসলমানদের কথা মানতে হবে, মুসলমানকে নবীর আখলাককে আপন করতে হবে, নবীর চরিত্রকে আপন করতে হবে, তখন মুসলমান এক বাক্যে উঠে দাঁড়াবে আর আল্লাহর কাছে কাঁদবে। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার দরবারে এসে কাঁদতে দেরি হবে তোমার, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। ওরে বান্দারে, আমি তোমাকে শেষ নবীর উম্মত করেছি, কিন্তু আসল কারণটা শোনো। শেষ নবীর উম্মতের সবথেকে বড় দামি হলো তারা গুনাহ করার পরে আমার নবীকে ওসিলা করে যদি কান্না করে, আমি আল্লাহ মাফ করে দেব। পাঞ্জাতানের পাকের ওসিলা করে যদি কান্না করে, আমি আল্লাহ মাফ করে দেব। আর আউলিয়ার ওসিলা দিয়ে যদি কান্না করে, আমি আল্লাহ মাফ করে দেব। যাই হোক, তবে আল্লাহ গো যদি নবী বিশাল করে নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিলের হাবিব দোস্ত নবী গো, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে বলো। বলে হুজুর গো, বিয়াদবি নেবেন না হুজুর, আমাকে ক্ষমা করে দিন। বলে কি হয়েছে আবু বকর বলো। বলে হুজুর, যখন আপনি ধরাধামে থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, ওই সময় আপনার কিনা আপনার উম্মতকে পথকে দেখাবে, প্রদর্শন করে এবং সঠিকভাবে পথটাকে দেখাবে। বলে সাহাবাই কেরাম দেখাবে। ওগো রব্বুল আলামিনের হাবিব দোস্ত নবী আমার, যখন সাহাবা থাকবে না, বলে তাবাই দেখাবে। যখন তাবেই থাকবে না, বলে ও আবু বকর, তোমার ভাষা বুঝে নিয়েছি, আমার উম্মতের পরের 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 জেনারেশনের কি হবে। তবে শুনো, বানি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, বানি ইসরাইল নবীগণ যে কাজ করে গেছে, মুর্দাকে জিন্দা করেছে, মুসলমান করেছে, বেঈমানকে মুশরিককে মুসলমান করেছে। আমার উম্মতে আল্লাহর ওলি অর্থাৎ আউলিয়া যারা হবে, তারা দুনিয়ার জমিনে মানুষকে মুসলমান করে পথ দেখাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? আমার কিন্তু আলাদা শব্দ, সমস্ত রকমের শুনলেন, কিন্তু পথ প্রদর্শক কে দেখাবে? এই তো মজার জিনিস নাকি? যদি সব আলেমে পথ দেখায়, ভালো করে বুঝবেন, যদি আলেমরাই পথ দেখায়, তা আলেমরা জিনা করছে কেন? ধরা পড়ছে না? তাহলে সব আলেম কিন্তু পথ দেখানোর জন্য নয়, আর পথ দেখানেওয়ালা কিন্তু আলেম। কেমন আলেম? আল্লাহ ওয়ালা আলেম, আল্লাহ প্রেমী আলেম, নবীর প্রেমী আলেম। আমাকে একজন প্রশ্ন করলো ফোনে, কিছুক্ষণ আগে আমি রুমে ছিলাম, বলছি মৌলানা সাহেব ফোন করলে, হুজুর আপনারা চোখে চুমু দেন? বলে আমরা চুমুও খাই, কেউ খাই কেউ খাই না, নিজের ইচ্ছে মতো। বলছে আপনারা বলেন না কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, বলে হ্যাঁ জি, মিশকাত শরীফে এটা রয়েছে। তাহলে আপনারা খান, আল্লাহর নামে তো কই খান না। তোমার মতো পাগল আমি জীবনে দেখিনি। আল্লাহকে ছোঁয়া যায়? আল্লাহকে ছোঁয়া যায়? আল্লাহকে ছোঁয়া যায় না তো চুমু কি করে খাবে? নবীকে ছুঁয়েছেন সাহাবায়ে কেরাম, খিদমত করেছেন তিনার স্ত্রীগণ, তাহলে ছুঁয়েছে। তাই আমরা বলি কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ নবী হলেন দুনিয়া আখিরাতের, কিন্তু আল্লাহ নয়। যখন চুমু খেয়ে নিলেন, হাত পড়ে গেল, তখন বুঝে নেবেন আল্লাহ নয়। আর আল্লাহ যাকে ছোঁয়া যায় না, নিরাকার, তাই না? আল্লাহ তো নিরাকার, নির্বিকার। বলছে হ্যাঁ হুজুর, এটাও তো ঠিক কথা, আমাদেরকে যে এরকম করে বুঝালো। বলে শুনেন, বুঝেও যে বুঝে না তারে বুঝাই কে, আর না বুঝে হু হু করে ওকে আবার ভূতে ধরেছে। ওকে বুঝানো খুব কঠিন। জেগে জেগে যে ঘুমায় তাকে উঠাইতে পারা যায়? কই রে, ও তো শুনতে পেয়েছে, তো উঠবে না। তো যাদেরকে জেগে জেগে শয়তানে ধরেছে, তারা তওবা করে আল্লাহ আল্লাহ হতে পারবে না, আল্লাহর প্রেমিকও হবে না, নামাজও পড়বে না। আজকে মসজিদে রোজা খোলানো হলো, আমি নামাজ পড়তে পিছনকার কাতারে ছিলাম, সামনের কাতারে একজন বিচারা নামাজ পড়ছিল, মনে হচ্ছিল না যে জীবনে মসজিদে এসেছে। আমার দীর্ঘ বিশ্বাস মনে হয় প্রথম এসেছে। আমি আবার চিন্তা করছি, এখানে তো হিন্দু মুসলমান সবাই আসছে, আবার মুসলমান বটে তো, আবার চিন্তা কেন। নিয়ত করার পরে একবার করে ঘুরে দেখছে, ডান দিকে একবার বাম দিকে, ইমাম সাহেব কি করছে সেটাও দেখছে। কঠিন ব্যাপার, কোন নামাজ রে বাবা?
হ্যাঁ, এই তো আল্লাহকে রাজি করে নেবে এই রাতে, এমন নামাজ পড়ছে। এবারে বলেন এদেরকে দেখে যদি কেউ বলে যে মুসলমান সুন্নিরা নামাজ পড়তে জানে না, এত কোনো দোষ হবে? ওরা তো জীবনে মসজিদ আসেনি, তার দোষ। মাজার শরীফে আমরা সাজদা করি, কেউ করছি না, যারা করছে তারা বেধর্মী ভাইরা। তাদেরকে দেখে যে সুন্নিদেরকে দোষ দেয় চলবে না? চলবে না। কেন? সাজদা আল্লাহকেই করতে হবে, অন্য কাউকে সাজদা করা চলবে না, কোনো বাহানা চলবে না। কিন্তু হ্যাঁ, নামাজে সাজদা করছেন আর মনটা যদি না ঝুঁকে আবার সাজদা হবে না। কি বলছে শায়ের ইসলাম? দিল अगर ना झुके सजदा बेकार है, सिर्फ सर को झुकाना जरूरी नहीं। दिल अगर ना झुके सजदा बेकार है, सिर्फ सर को झुकाना जरूरी नहीं। মনটা না ঝুঁকে তাহলে সাজদা করাই হবে, মাথা ঝুঁকানোর কোনো লাভ হবে না তখন। আর যদি মন ঝুঁকে যায় আর মাথা না ঝুঁকে, আল্লাহ কি দেখে? আল্লাহ কি দেখে গো? উনার দরবারে কালা, ভালো, সাদা, নোংরা, এদিক ওদিক কোন রকমের সন্দেহ নাই। চোখ বন্ধ করে আল্লাহর দরবারে শুধুমাত্র অন্তর দেখা হয়। কি দেখা হয়? অন্তর দেখা হয়। दिल अगर झुक गया तेरा तो नबी तेरे हैं, खुदा तेरे हैं। अगर कल्ब ना हो झुका और दिल ना झुके, अगर तू खुदा को अपनी तरह कहने लगे तो खुदा तेरे जैसा नहीं है, नबी तेरे जैसा नहीं है। अरे नबी वो नबी है जिनका कोई मिसाल नहीं, और खुदा वो खुदा है जिनका कोई शुमार नहीं। আল্লাহ সে আল্লাহ যার কোনো তুলনা নাই, যাকে ছোঁয়া যাবে না, দেখা যাবে না। আর নবী ওই নবী যার কোনোই তুলনা হবে না। ওরে মুমিন বান্দা শোনো, তবে আমি তোমাদেরকে একটা পথ প্রদর্শনের কথা বলে দেই, যে নবীর জন্য, যে নবীর কারণে, যে নবীর ওসিলাই তোমরা সব পেলে। এক্ষুনি আপনার কিনা বলতিয়াছিলেন যে নবীর কারণে কত সাহাবা হয়েছে, আপনার কিনা ওই নবীর কারণেই আমরা সঠিক পথ পেয়েছি। আপনার কি নাম? আমার আগের একজন মৌলানা আপনার কিনা শুরুর দিকে বলতে আছিলেন আমেরিকার সরজমিনে একজন মানুষ আপনার কিনা 5 বছর কোরআনকে রিসার্চ করেছে, তারপরে কোরআনের প্রতি বিশ্বাস করেছে। আমি এমন একটি দুটি নয়, হাজার হাজার মানুষের নাম বলে দিচ্ছি শোনেন। চাইনার সরজমিনে আপনার কিনা যখন সর্বপ্রথম কোরআনকে রিসার্চ করে, আপনার কিনা সেটা হলো 1810 খ্রিস্টাব্দে আপনার কিনা দ্বিতীয়বার রিসার্চ করে। 1835-এ আবার তৃতীয়বার রিসার্চ করে, আপনার কিনা 1850-এ। এমন করে শুধু তাই নয়, আরো পিছিয়ে যান, 1710 খ্রিস্টাব্দে রিসার্চ করেছে আমেরিকার সরজমিনে। এমন করে দুনিয়ার সমস্ত মানুষেরা কোরআনকে রিসার্চ করে গেল, আর কোরআন নিজের বাণী প্রচার করে গেল। বলে শোনো, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, তোমরা পড়ে দিয়ে কোরআনকে রিসার্চ করো। ডক্টর নাকালিস বলতে আছে শোনো, কোরআনের ভুল আছে। বলে কেমন ভুল? বলে আমি রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, ত্রিপিটক পড়েছি, জিন্দা বিস্তা পড়েছি, আমি কালকি পুরাণ পড়েছি, তুলসীদাস রামচরিতমানস পড়েছি, বাল্মীকি রামায়ণ পড়েছি। 18টা পুরাণ তুলে দেখলাম, সব ধর্মগ্রন্থ কাটলাম। সারা পৃথিবীর ভিতরে সমস্ত ধর্মগ্রন্থকে আমি ছোট করলাম, কিন্তু একটি ধর্মকে এখনো করতে পারেনি, সেটা হলো কোরআন। আমি আজ থেকে ওয়াদা করলাম, এইখানে 6 মাস যাবত বা 1 বছর পর এই স্টেজে দাঁড়িয়ে সমস্ত ধর্মকে যেমন মানুষকে জড়ো করে অপমান করেছি, গুরুরা জবাব দিতে পারেনি, পণ্ডিত জবাব দিতে পারেনি, জিজাস জবাব দিতে পারেনি, আমি ঠিক তোমাদেরকে ওয়াদা করে গেলাম, আমি এই জায়গায় দাঁড়িয়ে
মুসলমানদের কোরআনটাকে অপমান করে যাব, তোমরা চিন্তাও করো না, আমি বেরিয়ে গেলাম। এই বলে ওখান থেকে ওয়াদা করে কোরআন নিয়ে বেরিয়ে গেলেন। কোরআন শিক্ষা অর্জন করলেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস। বলে কোরআন পড়তে জানি, শুধু মানে পড়তে হবে। বলে কোরআনকে আমি 1 বার 2 বার করে পড়ে গেলাম। আপনার কিনা কোরআন পড়ার পরে 1 বছর যাবত ফিরে আসার পরে তিনি আবার করলেন কি, ওই স্টেজে দাঁড়িয়ে গেলেন। আর হাজার হাজার মুসলমান সকলেই কান্না করে, আল্লাহ এই বুঝি এই অপমান করে দেবে। আবার ইহুদিরা বলে, ও মুসলমানেরা কোথায় যাবে, কাকে মুখ দেখাবে? সমস্ত ধর্মগুরুরা তো মাথা নত করে নিয়েছে, তোমরা কাকে জবাব দেবে? তোমাদের কোরআনটা এইবারে ছোট করা হবে। বলে না না না, ওই কোরআনের মার্তাবা মুকুল সমর বিশ্বাস তো বলেই দিয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই কোরআনের কথা তুমি বলছো যে কোরআনের কোনো তুলনা নাই, ওই কোরআন তুমি হারাবে বলছো, ওই কোরআনকে তুমি ভুল প্রমাণ করবে, তুমি কখনো পারবে না। বলে কেন পারবো না? আমি কোরআনের ভুল প্রমাণ করার জন্যই তো কোরআন শিখে এলাম। আপনার কিনা ইহুদিরা বলছে এই তো সবাইকে ছোট করেছে, কিন্তু ওই ব্যক্তি ডক্টর নেকেলিস মাথা নত করে কান্না করতে করতে যেন স্টেজের দিকে আছে। মানুষ বলছে কি ব্যাপার, আপনি প্রত্যেকটা ধর্মগ্রন্থকে নিয়ে এসেছেন আর হাসতে হাসতে আপনার কিনা নড়াতে নড়াতে এসেছেন, আর পবিত্র কোরআন ইসলামের কোরআনটাকে নিয়ে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কেন আসেন? বলে দাঁড়াও আমি বলবো, চিন্তা করো না। মানুষ কিন্তু অবাক, আহারে পরিবর্তন বুঝি ঘটেছে। আমার আল্লাহ বলেছেন, বান্দা কার দ্বারাই আমি আল্লাহ আমার দিন প্রচার করব, আমি আল্লাহ নিজে জানি। আমি যদি চাই একজন বোবাকে দিয়ে আপনার কিনা রাস্তা দেখিয়ে দিতে পারি, বোবাকে দিয়ে ইসলাম কামিয়াব করে নিতে পারি। আমি আল্লাহ যদি চাই, যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম যখন আপনার কিনা মারিয়ামের আপনার কিনা উদর হতে পেট হতে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কথা বলিয়ে দিলেন, আপনার কিনা দুনিয়ার জমিনে মারিয়াম আলাইহিস সালাম আপনার কিনা বাংহুরাই ওই দোলনায় দুলিয়ে দুলিয়ে ওই বাচ্চা যদি আল্লাহর গাওয়াই দিতে পারে, আমি আল্লাহ পাক ইউনুস নবীকে যদি মাছের পেটে জিন্দা রাখতে পারি আর আল্লাহর জিকির করাতে পারি, আমি আল্লাহ যদি চাই কি না পারি। আরে তুমি যদি রাখো আর কে মারিতে পারে, আরে পানির অতল সাগর হতে নিও আসো ফিরে। আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ করা তো যায় না তোমার গণগান। আল্লাহ তুমি জাল্লে জালালাহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গণগান। আরে তোমারই ওসিলাই দেখো, আরে অগ্নিকুণ্ডে ইব্রাহিম, আরে তোমার নামের গুণে দেখো আগুন হলো ফুল বাগান, ফুলের বাগান। তাই আমি আল্লাহ যদি চাই ফুলের বাগান করে নিতে পারি, আমি আল্লাহ যদি চাই আপনার কিনা নীল নদে মুসা নবীকে রাস্তা দিতে পারি, আবার ওই নীল নদে ফেরাউনকে ডুবিয়ে মেরেছি, তাহলে কেন মুসলমান চিন্তা করবে? মুসলমান চিন্তা করে না। মুসলমান একটি বিশ্বাস রাখে যে যদি আল্লাহ চায় তো সমুদ্রের উপরে ঘোড়া দড়িয়ে দিতে পারে। যদি আল্লাহ চায়, আল্লাহর ওলি দ্বারা 12 বছর ডুবে যাওয়া নৌকার বরযাত্রী সহ গৌসে পাক যেমন জিন্দা করে ফিরিয়ে নিয়ে এসেছে। 12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया, एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया। मेरे घर आकर कर लो एक दिन मेहमानी, गौसे अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। তাহলে আব্দুল কাদের জিলানির দ্বারা যদি কাজ করিয়ে নিতে পারে, তাহলে আমি আল্লাহ কি ডক্টর নেকেলিসের দ্বারা করাতে পারবো না? মাওলানারা সব আল্লাহ ওয়ালারা সব শুধু আল্লাহর দিকে চেয়ে যায়, হাত তুলে দোয়া করে যায়, ওগো রব্বুল আলামিন তুমি বোবা মানুষের মুখে কথা ফুটাতে পারো, তুমি মায়ের গর্ভের বাচ্চাকে তুমি হেফাজত রাখতে পারো, যে বাচ্চা
বাচ্চা পেশাব করে না, পায়খানা করে না, খায় না, লাভি দ্বারা রক্ত পান করিয়ে যদি পুষ্টিকর বানাতে পারো, আবার নিঃশ্বাস প্রশ্বাস নাক জাম হওয়ার পরেও তুমি মাতৃগর্ভে যদি বাঁচিয়ে রাখতে পারো, আল্লাহ তুমিই পারবে ওই বেঈমানের হাত থেকে ইসলামকে রক্ষা করতে। ওরে বান্দারে, চিন্তা করিস না, আমি আল্লাহ, ওই আল্লাহ যে যখন আপনার কিনা 313 জন আপনার কিনা রমজান মাসেই ছিল, 313 জন যুদ্ধের জন্য রওনা দিয়ে দিল। বেঈমান ইহুদির দলেরা, বেঈমান কাফেরের দলেরা, একটি দুটি নয়, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, 313 জন আপনার কিনা বদরের যুদ্ধের ঘটনা। 313 জন হয়ে যদি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজার হাজার মানুষকে পরাজিত করাতে পারি, আপনার কিনা খেজুরের ডাল দ্বারা আমি যদি মুন্ডু আলাদা করে দিতে পারি, আমি আল্লাহ সেই হিফাজত করে নিতে পারবো। তোমাদের চিন্তা করার দরকার নাই। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, এ তো রেডি হয়ে এসেছে, পড়াশোনা করে এসেছে, আমাদের ধর্মটাকে নষ্ট করবে বলে, ছোট করবে বলে মাওলানারা বুকে হাত দিয়ে কাঁদতে লাগে, মুসলমানেরা কাঁদতে লাগে, আর ইহুদিরা টিটকারি মারে। এই বুঝি সম্মান যাবে, এই বুঝি মুসলমানদের অপমান হবে, এই বুঝি মুসলমান নিচেও দেখিয়ে দেবে, এই বুঝি মুসলমানদের মাথা নত হবে, এই বুঝি মুসলমানরা গালি খাবে। হঠাৎ যেন আপনার কিনা আসমানে আলো হয়ে গেল, আলোটা ডক্টর নাকালিসের বুকে প্রবেশ করে গেল, কোরআনের ভাষায় কথা বলতে লাগলো, বলছে ও গো মানুষেরা শোনো, আমি কোরআনকে একবার দুইবার নয়, কোন কিতাবকে আমি 1 থেকে 2 বারের বেশি পড়িনি, কিন্তু কোরআনটাকে আমি একবার পড়লাম, ভুল খুঁজে পেলাম না। জোরে হবে না? আমি একবার পড়লাম, ভুল খুঁজে পেলাম না। আমি 2 বার কোরআন পড়লাম, ভুল খুঁজে পেলাম না। আমি 3 বার কোরআন পড়লাম, ভুল খুঁজে পেলাম না। আমি 4 বার কোরআন পড়লাম, ভুল খুঁজে পেলাম না। আমি 5 বার কোরআন পড়লাম, ভুল খুঁজে পেলাম না। বলে কয়বার পড়েছেন? আমি একবার 2 বার নয়, ওই কোরআনটাকে 70 বার পড়লাম, কোনো ভুল খুঁজে পেলাম না। তাই বলি ওরে মুসলমানেরা শোনো, সালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না। এটা কোরআনের বয়ান হলো, কোরআনের মধ্যে কোনো সন্দেহ না। কিন্তু কোরআনকে বুঝবে কেমন করে? বাংলা পড়ে? বাংলা কোরআন পড়ে বোঝা যাবে? তাহলে তো সবাই মুফতি হতো। শিখতে যদি চাও গো কোরআন, অন্তর করো আলো, সবার চেয়ে প্রথম তুমি নিজে হও ভালো। তুমি যদি ভালো হও, কোরআন বুঝে যাবে, নবীর মহাব্বত থাকিলে কোরআনের আলো পাবে। ওলি আউলিয়া তোমায় দেখাবে গো পথ, কেমন করে করবে কোরআনের মহাব্বত। যদি এটা না হয় কোরআন পাবে না, যদি এটা না থাকে কোরআনের মর্ম বুঝবে না। যদি কোরআন বোঝাই সহজ হয়ে যেত, বলে ডক্টর নাকেলিস শুধু কোরআন পড়ে কেমন মুমিন হয়েছে? বলে এর কারণের পিছনেও একটা কারণ আছে। বলে কি কারণ আছে? ডক্টর নাকেলিস যখন কোরআন পড়ে, যেন কেউ এসে কোরআন পড়িয়ে দেয়, আর মুখে বলে ডক্টর নাকেলিস রে তুই কোরআন সম্বন্ধে কি জানতে চাস বল। বলে হুজুর গো আপনি কে? আপনার চেহারা তো দেখতে পাচ্ছি না। বলে দেখার প্রয়োজন নেই, তুমি কি পড়তে চাও সেটা বলো, আমি স্বয়ং তোমায় দেখিয়ে দেব। এই বলে যখন কোরআন পড়ে, আমি কোরআনের যখন একটি শব্দ পড়ি, আমার সামনে সব যেন দিনের আলোর মতো চোখে ভেসে যায়। তাহলে কোরআন পড়ে কেউ মুমিন হবে, আবার কোরআন পড়ে কেউ বেঈমান হবে। কোরআন মুমিনদের জন্য হিদায়াত, আর বেঈমানরা পড়লে তাদের পথ নষ্ট। যে কোরআনকে পড়বে নবীর মহব্বতে, সে কোরআনের আলো পাবে, নবীর আলো নিজের দিলে পাবে। আর যদি কোরআনটাকে আর নিজের মতো করে বুঝতে চায়, জীবনে কিছু না পাবে। তাহলে কি কোরআনটাকে বোঝার জন্য কি প্রয়োজন? বলে সব থেকে যদি কিছু প্রয়োজন আছে, তো আল্লাহওয়ালা নবীর ইশক মহাব্বতের প্রয়োজন আছে।
কোরআনের মানে হলো দুই দিক। কয়টি? কোরআনের মানে দুই দিক, একটা জাহিরি, একটা বাতিনি, একটা প্রকাশ্য, একটা গোপন, একটা আলোতে পাবে, একটা অন্ধকারে পাবে। এবারে আলোতে পেয়ে গেলাম পড়তে, অন্ধকারে কি পাওয়া যায়? আমি কিন্তু মাজারের ওসিলা নিয়েই কথা বলছি, ভালো করে মাথায় ঢোকাবে। আপনারা যদি বলেন যে না চেঞ্জ করো, শুধুমাত্র ওই চতুর্বেদী হয়েছেন ওইগুলাই শোনাও, ইয়াদে বেসর্বে ভূতে শান্তি রূপে, ওটাই শোনাবো। আপনাদের এটা চলবে? বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা নাই? কই দেখি হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। পিছনের মানুষগুলোর হাত নেই নাকি গো? দেখো আপনাদের হাত নেই, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা এই মেহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে সুবহানাল্লাহ বলেন কেন? একবার জোরে বলেন মুসলমান, বলেন সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। মাঝে মাঝে সব হবে, অসুবিধা নেই। ব্যাটারি চার্জও হবে, লো হবে। আরে বুড়ো মানুষ তো, গভীর রাতে অন্ধকারে শুধুই তারাই পায়, তাদেরই চোখ খোলা হয় যারা আল্লাহ পেতে চায়। জোরে বলবেন না? আচ্ছা আপনারা এখানে কিসের লেগে রাজি করতে আসেন? আমাকে রাজি করতে এসেছেন? কাকে রাজি করতে এসেছেন? কার বাহানা এসেছেন? দেওয়ানজি বাবা রহমাতুল্লাহ। তাহলে ওনার ওসিলাই কিন্তু আসল উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছতে হবে। আমি লাস্টে এখানে নিয়ে যাবো, এটা মনে রাখবেন, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে কিছু নাই দিতে পারলাম তাহলে কিন্তু ওয়াজের মজা নেই। আমি জীবনী করে চলে যেতে পারতাম, আব্বারা আব্বারা আব্বারো। আমি অনেক রকম গলা পারি। আল্লাহ পাক এই গলাতে কে জানে কি দিয়েছে, খালি কম্পিউটার। আপনাদের দেখবেন এদিকের একটা বক্তা আছে, ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন, আপনাকে রাসূলুল্লাহ মানি না মানি না মানি না মানি না মানি না। আছে না? একজন আছে, আরেকজন আছে। এবার আগে এটা শুরু করে। এবার দুনিয়াতে কোশ্চেনই, দুনিয়ার জমিনে সবাই যায় রব্বানা জালামনা আনফুসিনা, আল্লাহ তোমাকে রাজি করতে চাই, আর কিছু চাই না। আব্বাজি আছে না, এরকম বক্তা আছে। আবার মুর্শিদাবাদে একটা আছে, বাবারা বাবা বলে রা ভাইজান, ভাইজানের আওয়াজটা শুনতে হবে তাহলে আমাকে, এখন শুনো না, পরে শোনাবো। এখন থেকে সব শুনে দিলে তারা তো লস হয়ে যাবে, আপনি তো পালিয়ে যান নাকি গো? যাবে না? সুবহানাল্লাহ। ওই মেন পয়েন্টটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে আল্লাহর ওলিদের আসল কাজটা কি। এখন আমি আসিনি, আসল কাজটা যেদিন মাথায় ঢুকে যাবে আমাদের দ্বারা ভুল কাজ হবে না। আসল কাজটা যেদিন ঢুকে যাবে। আর যদি ওই অর্ধেক শুনেন অর্ধেকে চলে যান তাহলে কি হয় বলেন দেখি? রাজা রামমোহন রায় কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, তখন বুঝে নেবেন জাঙ্গিয়া পড়িতেন না। দিয়ে বলবেন মৌলী সাহেব বলেছিল দোষ টাকার। জাকির ভাইয়ের একটা কথা আছে না, যে দোষ করে বেহুদার মার খাই গোষ্ঠী শুদ্ধা, কিন্তু গাল খাবে আমার গোষ্ঠী শুদ্ধা। আর মৌলবীদের স্টেজে বসে একটা জিনিস ভালো, ভালো বললে বললো শালা ভালো ওয়াজ করে গেল রে, আর ভালো নাম শালা পারে না রে, মানে দুদিকেই শালা, এগাইলেও পিছাইলেও। সুবহানাল্লাহ। যাক ভালো শুনছেন গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তোমাকেই পেতে চাই, আর কিছু পাই বা না পাই, কিন্তু কেমন করে পাবে? এইবারে ডক্টর নাকালিসের কথাই, ঘরে ছিলাম তো,
পথ হারাবো না। ডক্টর নাকালিস বলছেন, আমি যখন কোরআনকে যখন পড়তে যাচ্ছিলাম, আমার সামনে যখন প্রকাশ্যে বলে দেয়, আমি কোরআনটাকে বুঝে নি। আমি যখন কোরআন বুঝে নিলাম, আমি দুনিয়ার কোনো দিকে তাকালাম না। ওরে মুসলমানেরা, ওই কোরআন এমন কোরআন, যেই কোরআন তোমাদের কাছে রয়েছে, সেই কোরআন এমন একটা কোরআন, ওই কোরআন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। শরীয়ত তরিকত হকিকত মারিফাত, যে চারটি জিনিস তোমরা জানতে চাও, তোমাদেরকে চারটি জিনিস ওই কোরআনের মধ্যে পাবে। আপনার কিনা অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটেই কোরআনে পাবে। বলে তাই নাকি? বলে তাহলে কোথায় গেলে পাবো? ওই কোরআনটা কোরআনওয়ালার কাছে শিখতে হবে। যদি কোরআনওয়ালা তোমাদেরকে শিখিয়ে দেয়, তাহলে সেই কোরআনের আলো পেয়ে যাবে। আল্লাহ গো, তাহলে কোরআন কার কাছে শিখবো? বলে শোনো, তবে কোরআন তো মাদ্রাসায় পড়ে নিলে, কিন্তু কোরআন সম্বন্ধে জানলে না। হাদিস তো মাদ্রাসায় পড়ে নিলে, কিন্তু হাদিস সম্বন্ধে বুঝলে না। আপনার কিনা যদি বুঝতে হয় কোরআনের আলো কেমন করে, তো নবী যাকে আলো দিয়েছে তার কাছেই পাবে। शायर ताई तो बोले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ওই নবী যদি চমকে দেয় যে আউলিয়ার দিলটাকে, ওই আউলিয়ার কাছে যদি তুমি পৌঁছাতে পারো, মস্তক নত করে আর কোরআন সম্বন্ধে জানতে পারো, তুমি আর তুমি থাকবে না, তুমি গোটাটাই আল্লাহর হয়ে যাবে। গোটাটাই আল্লাহর হয়ে যাবে। কখন? যখন তুমি কোরআন জানবে। নাহলে কোরআন তো অনেকজন পড়েছে, অনেকজন লিখেছে। বাংলা কোরআন সর্বপ্রথম কে লিখেছে নাম জানেন? একজন হিন্দুর নাম সবাই বলে, বলে না? কি নাম মনে আছে? সব চিন্তাই পড়ে গেল। সর্বপ্রথম যিনি লিখেছেন তিনি হলেন একজন মৌলানা। ওদের দুজনার পেন্ডুলিপি দেখে যিনি লিখেছিলেন তিনি হলেন হিন্দু, কিন্তু তারটা বেশি প্রকাশিত হয়ে গেল, প্রচার হয়ে গেল। যদি বলেন কেমন করে? এখন বর্তমানে মিডিয়া, মুসলমান পু করে পেতে দিছে, বলছে না হেগে দিয়েছে, আর একজনা হেগে দিছে তো বলছে গন্ধ নাই, সেন্ট আতর লাগানো আছে। বুঝতে পারছেন ভাষাটা আমার? যে হাইলাইট কিসের দ্বারা হচ্ছে? মিডিয়ায় হয়ে যাচ্ছে। তাহলে যেটা প্রচার হচ্ছে সেটাই সবাই দেখছে। जो दिखता है वही बिकता है। अभी बाजार यही चलता है। তো এখন পরিস্থিতি এমন যে হক চাপা পড়ে যাচ্ছে, মিথ্যার বাড় বেড়ে যাচ্ছে। কিয়ামতের নিশানি তবেই তো আসবে। হ্যাঁ গো, কিয়ামত তো আসতে হবে। নবীর কথা সত্য হতে হবে, নবীর ভাষা সত্য হতে হবে, নবী যেগুলো বলে গেছেন সেগুলো হতে হবে। হ্যাঁ না? এগুলা হতেই হবে, ঘটতেই হবে। তাই আমরা আপনারা এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, আমাদেরকে মাথায় এটা রাখতে হবে যে যে আউলিয়াকেই ধরি না কেন আমরা, যে পীর মাশাইখকে ধরি না কেন আমরা, তিনাকে ধরে শুধু দুনিয়া পর্যন্ত থাকলে হবে না। এমন করে ধরুন যেন দুনিয়ায় সাজদা করবেন আপনারা মাজুরিয়ার গ্রামে, আর কপাল উঠানোর সাথে দেখতে পাবেন কাবা বাইতুল্লাহ। সেদিন নিজেকে ধন্য মনে করবেন। তাছাড়া ধন্য মনে করেন না, তাছাড়া নিজেকে খুব একটা ডিমান্ডি মনে করেন না। অহংকারটা আল্লাহও পছন্দ করে না, আর অহংকারীদেরকে আউলিয়ারাও সঙ্গী করবেন না। এইসব জিনিসগুলো মাথায় রাখবেন। মুসলমানদের কার্যকলাপ কি হবে? মুসলমানদের কার্যকলাপ কি হবে? তাদের আদর্শ, তাদের ভাষা, তাদের কথা, এগুলো সুন্দর হবে। একবার দরুদ পড়েন দেখেন, আল্লাহুম্মা सल्लो अला मुहम्मदिन, सल्लो अला मुहम्मद। हरदम जबान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला वला आले। আমরা তাহলে আউলিয়ার দিবানা,
এইবারে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহর কোরআন উত্তর দিয়ে দিল যে তোমার চিন্তা করতে হবে না, আমি আল্লাহ হেফাজত করে নেব। যেমন নাকালিসের কাছ থেকে কোরআনটার হেফাজত হয়ে গেল। এবার তিনি মাইকে দাঁড়িয়ে বলছে, শুধু কোরআনটাকে 70 বার পড়লাম, কিন্তু 70 বার পড়ে যদি দুনিয়ার কোনো গ্রন্থ কিতাব পড়ো, একবার পড়লে যেরকম লেখা থাকবে, 2 বার পড়লে সেই রকমই মানে পাবে, 3 বার পড়লে সেই রকমই মানে পাবে, 4 বার পড়লে সেই রকমই মানে পাবে। ভাষা বুঝতে পারছেন তো? দুনিয়ার সমস্ত কিতাব যতবার ঘুরে ঘুরে পড়ো, যতবার ঘুরে ঘুরে পড়ো, একই মানে রয়ে যাবে। কিন্তু আমি যখন ওই কোরআনটাকে 1 বার 2 বার করে যখন 70 বার পড়লাম, ওই কোরআনটা 70 রকম কোরআন পেলাম। কোরআন তাই তো বলে দুনিয়াতে জিন্দা খোদার কুদরত, নবীর মুজিজাত আল কোরআন। এই কোরআনে কি আছে? মুমিনদের জন্য ঔষধ আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা। মুমিন যদি কোরআন পড়ে, জড়স্ত মানুষের কাছে, অসুস্থ মানুষের কাছে, কষ্টদায়ক মানুষের মাথায় যদি ফুঁক দিয়ে দেয়, পেটের ব্যথা ভালো হয়ে যায়। ওই কোরআন পড়ে যদি কোনো ব্যক্তি আপনার কিনা জ্বর আলা মানুষের উপরে ফুঁক দিয়ে দেয়, জ্বর ভালো হয়ে যায়। কেউ যদি পানিতে দম করে, সূরা ফাতিহা দরুদ পড়ে, কাউকে দিয়ে দেয়, পেটের ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যায়। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, 1 বার সূরা নাস পড়ে, 1 বার আয়াতুল কুরসি, প্রথম শেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করে, আর যদি কারো পেটে বাচ্চার যন্ত্রণা হয়, প্রসব বেদনা হয়, ওই পানিটা দিয়ে দেবে। পানি পান করার পরে প্রসব যন্ত্রণা দূর হয়ে যাবে। ওই কোরআন এমন কোরআন, ওই কোরআন এমন কোরআন, যেই কোরআনের বিশ্বের কোনো কিতাবের সাথে তুলনা হবে না। বিশ্বের সমস্ত কিতাব যদি হারিয়ে যায়, কোরআন হারাবে না। এইবারে আসো, ওই কোরআনের সমস্ত মার্তাবা, ওই কোরআন পেয়েছি কার জন্যে? নবীর কারণে কোরআন পেয়েছি, নবীর কারণে। নবীর আদর্শটাকে যদি আপন না করতে পারো, কোরআন তোমার জন্য শিফা নয়। নবীর আদর্শটাকে যদি ফলো না করতে পারো, কোরআন তোমাদের জন্য শিফা নয়। নবীকে যদি আপন না করতে পারো, কোরআন তোমাদের জন্য কামিয়াবি নয়। নবীকে যদি তোমরা প্রেম না করতে পারো, নবীকে যদি তোমরা আপন না করতে পারো, দুনিয়ার জমিনে কিছু তুমি লাভবান করতে পারবে না। আর নবী যদি তোমার আপন হয়ে যায়, দুনিয়ার জমিনে কারো কাছে ছুটতে হবে না, ইহ জগৎ ও পর জগতে মালামাল হয়ে যাবে। ঠিক একই কথা বেদ প্রকাশক বলছেন। কি বলছেন শোনো, যদি মানতে হয় এক আল্লাহকে মানো, আর মানতে হয় রাসূলুল্লাহকে মানো। না দ্বিতীয় মো, না তৃতীয় মো, চতুর্থ মো, না পঞ্চমতে, না পঞ্চম, না ষষ্ঠম, সপ্তম, না পঞ্চমতে, না অষ্টম, না নবম, দশম, না পঞ্চমতে। তিনি এক হবে, তিনি দ্বিতীয় হবে না, তিনি আর তৃতীয় হবে না, তিনি আর চতুর্থ হবে না, তিনি আর পঞ্চম হবে না, তিনি আর 7 নম্বর হবে না, তিনি 8 হবেন না, তিনি 9 হবেন না, তিনি একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি। একজন মহান স্রষ্টা হবে, ভূমণ্ডলের মালিক একজন হবে, সারা কুল কায়নাত চালানেওয়ালা একজন হবে। যদি 2 জন হয়ে যায়, তাহলে দুনিয়াটা ভুল হয়ে যাবে। একটা গাড়ির ড্রাইভার যদি 2টা হয়ে যায়, তো ভুল পথে যাবে। ওই মনে করবে সামনে গাড়ি আসছে, ডান দিকে সাইড দিয়ে দিই, ই মনে করবে বাম দিকে সাইড দিয়ে দিই, লাস্টে অ্যাক্সিডেন্ট হবে। ঠিক দুনিয়ায় যদি একজন সৃষ্টিকর্তা না থাকে, দুনিয়া চলবে না। তাই তো দুনিয়াটা আমার আল্লাহ বানিয়ে দিলেন। বানিয়ে দেওয়ার পরে বলছেন, ওগো আমার হাবিব, আমি দুনিয়াটা বানিয়ে দিলাম, আমি দুনিয়াটা চালানোর দায়িত্ব সম্পূর্ণ আমি তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে দিয়ে দিলাম। তাই তো বলছে, রোজি খোদা নে দি হ্যায়, चलाते हैं मुस्तफा, दुनिया खुदा ने दी है, दुनिया खुदा ने दी है, चलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। कितने अमीर हो गए तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते
हैं मुस्तफा जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा जाते वही है जिनको। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা নবীর দায়িত্ব যখন দিয়ে দিলেন, তাহলে দুনিয়াতে আল্লাহকে পেতে গেলে নবীর সম্পন্ন হতে হবে। নবীর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, নবীর ইতাআত যদি তুমি করতে পারো তবেই আল্লাহর ইতাআত হবে। আর নবীর ইতাআত যদি না করো আল্লাহর ইতাআত হবে না। ওগো আল্লাহ, তোমাকে তো দেখিনি, তোমার মতো চলতে পারবো না। কেউ কি চলতে পারে? যদি কেউ বলে শুধু কোরআনকে মানবো, নবীর হাদিস মানবো না, দুনিয়ার জমিনে চলতে পারবে না। কেন? কোরআন শুধু আপনার কিনা মূল কথা দিয়েছে, আর কোরআনের বাহ্যিক আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলছে, ওরে মুমিন, তুমি দুনিয়ার জমিনে ওই নবীকেই ফলো করো। যদি ডাক্তার হও তো নবীর কারণে নবীকে আপন জেনে হও। যদি মাস্টার হতে চাও নবীকে আপন জেনে হও। নবী যদি আপন না হয় তুমি মাস্টার হতে পারবে না। নবীর আপনার কিনা আখলাক যদি তুমি আপন না করতে পারো তুমি ডাক্তার হতে পারবে না। তুমি ডাক্তার হতে পারবে শুধু দুনিয়ার জমিনে, আল্লাহকে পাবে না। আল্লাহকে পেতে হলে নবীকে আপন করো। আল্লাহকে রাজি করতে গেলে নবীকে আপন করো। আল্লাহর সম্পন্ন হতে গেলে নবীকে আপন করো। আউলিয়ার কাছাকাছি যেতে গেলে নবীর ইশক মহব্বত আনতে হবে। আর নবীর কাছে যেতে গেলে পাঞ্জাতানে পাকের মহব্বত লাগবে, সাহাবাই কেরামের মহব্বত লাগবে। আর নবীর সাহাবাই কেরামকে রাজি করতে গেলে আউলিয়ার মহব্বত লাগবে। আর আউলিয়ার মহব্বত নিতে গেলে নিজের আদর্শটাকে সুন্দর করে নিতে হবে। আর নিজের আদর্শ যদি খারাপ হও, এবারে আমরা বলি আমরা মুসলমান। কেমন মুসলমান? আমরা নিজেকে বলি মুসলমান, আমরা মুমিন, কিন্তু শোনো, মুমিন হয়ে মুসলমান হতে হয়। খোদার কোরআন বলছেন, আপনার কিনা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার আল্লাহর মুমিন বান্দারা, শোনো, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে যাচ্ছ। ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা ওই আল্লাহর নবীর আপনার কিনা দুনিয়ার জমিনে নিজেকে মুসলমান না করে নিতে পারো। আর যদি নিজেকে মুসলমান করে নিতে পারো, কোরআনে কিন্তু মুমিনকেই মুসলমান হতে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততদিন পর্যন্ত মরিও না যতদিন না তোমরা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে যাচ্ছ। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাহলে মুসলমান হওয়া কি কষ্ট? মুমিন হওয়া সহজ। বলে মুমিন হয়ে যাবে আল্লাহকে বিশ্বাস করলে আপনার কিনা 7টি ফরজ, আপনার কিনা জাহিরি 5টি বাতিনি নিয়ে 6টি বাতিনি নিয়ে তুমি ফরজ আদায় করলে, আল্লাহর 5টি আরকান মেনে নিলে, ফরজ মেনে নিলে, নবীকে মেনে নিলে, তুমি মুমিন হয়ে গেলে। কিন্তু মুসলমান হওয়া সহজ নয়। বলে কেমন করে? বলে মুসলমান বলতে ইচ্ছা হয় কাউকে গালি দিলে চলবে না। মুসলমান বলতে ইচ্ছা হয় কাউকে অপমান করলে চলবে না। মুসলমান বলতে ইচ্ছা হয় কাউরির মাকে নোংরা ভাষা বললে চলবে না। এটাই হলো মুসলমানের আদর্শ। তোমার বাড়ির পাশে কেউ ভুকা ঘুমাতে পারে না। তুমি মুসলমান, তোমার ঘরের পিছনে তোমার ঘরটা দুতলা, পাশের বাড়ির ঘর ভাঙা, একটা তিরপলের ব্যবস্থা তুমি করলে না। তুমি ধর্ম দেখে নাই, মানুষ দেখে বিচার করবে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানব সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি। এবার আশরাফুল মাখলুকাতের মধ্যে সবথেকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। সমস্ত মানুষের চেয়ে দামি ধর্ম তোমাদেরকে দিয়েছি। কোন ধর্ম? যেটা কোনো ধর্ম নয়। প্রত্যেক ধর্মগ্রন্থ বলে আপনার কিনা যদি কোনো ধর্ম সত্য হয়, আল্লাহর কোরআন যেমন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো সবথেকে ধর্ম দামি। আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম যদি কিছু আছে সেটাই হলো ইসলাম। তাহলে বলো দেখি, ওই ইসলাম ধর্মকে মাননেওয়ালা
তুমি কেমন করে অন্যকে না খাইয়ে রাখতে পারো? রোজার মাসে তুমি ভালো ভালো ফল রাস্তা দিয়ে কিনে নিয়ে যাও, আর তোমার পাশের গরিবটা দেখতে পাই আর মনে কষ্ট পাই। যদি মনে কষ্ট পাই তাহলে জেনে নেবে তুমি কখনো মুসলমান হতে পারলে না। আর যখন তুমি নিজের ইনকাম থেকে ওই গরিবটার খাবারের ব্যবস্থা করে দিলে, ওই গরিবটার পাশে দাঁড়িয়ে গেলে, ওই গরিবটা যখন সাজদায় পড়ে আল্লাহর কাছে একবার বলবে, ওগো রব্বুল আলামিন, ওর কারণে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সুখে রয়েছি, আর কাউকে দোয়া করতে হবে না। যেমন মায়ের দোয়া 7 আসমান ভেদ করে চলে যায়, বাবার দোয়া যেমন চেক হয় না, ওই গরিবের দোয়া কোনোদিন চেক হবে না। তখন তুমি বুঝে নেবে তুমি মুসলমান হয়ে গেছো, তখন তুমি জেনে নেবে আমি মুসলমান হয়ে গেছি। কিন্তু তুমি একবার ভেবে দেখলে না, তুমি কার গরম দেখাও, কার ক্ষমতা দেখাও, কার কারণে পাওয়ার দেখাও, কিসের বড়াই করো, কিসের এত অহংকার তোমার? এই দুনিয়াটাই আজ মস্তানি দেখাচ্ছ, কাল পস্তাইতেই হবে, কেউ তোমার আপন হবে না। তুমি যার জন্য কামাই করলে সেই বাচ্চা তোমার আপন হবে না, যার জন্য টাকা কামালে সেই বাচ্চা তোমার আপন হবে না, যার জন্য দুনিয়ার জমিনে সব কিছু ত্যাগ করে দিলে সেই বাচ্চা তোমার আপন হবে না। যদি আপন কেউ হয় শাহে মদিনা, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা রমজান মাস পেলাম, এ তো শেষ। আর কালকের দিনটা মনে হয় আমাদের কাছে থাকবে, তারপর আর থাকবে নাকি? বছর ঘুরে আবার ফিরে আসবে, তবে কারোর গ্যারেন্টি আছে যে আমরা থাকবো? কোনো গ্যারেন্টি নেই। তাহলে রমজানটা অবহেলায় যারা কাটালো তাদের কপাল ভালো না খারাপ গো? হুম? রমজান তো আমাদেরকে ছেড়ে চলে গেল, আর পাবে? কোনো গ্যারেন্টি নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, যে রমজান মাস পেল আর নিজেকে জাহান্নাম থেকে আলাদা সরিয়ে নিতে পারলো না, বাঁচাতে পারলো না, সে ধ্বংস হয়ে গেল। এখন নবী যদি কিছু বলে দেয় তাহলে কোন আউলিয়া বাঁচাতে পারবে? আউলিয়ার কথা নবী টালবেন না, আউলিয়ার কথা নবী ফিরিয়ে দেবেন না, আল্লাহ ফিরিয়ে দেবেন না, কিন্তু আউলিয়ারাও তাদের জন্য দোয়া করবেন, এটা মাথায় রাখবেন। তাদের জন্য করবে না। যদি কোনো ব্যক্তি জানে, আপনারা কয়জনকে কাকে ক্ষমা করবেন? যে ব্যক্তি ভুল করেছে, তাই তো? আর জেনে শুনে যে ভুল করে বারবার, সাজা পাবে না মজা পাবে? চোর ধরা পড়লে আপনাদের এখানে কি করে, ছেড়ে দেন? সাজা দেন? মারেন নাকি? আমাদের দিকে মারামারি করে না, হয়তো ভেঙে টেঙে দেয় হাত পা। আমাদের দিকের মানুষ সব ভদ্র গো। আপনাদের এদিকে দেয় নাকি? হাড়গুড় ভেঙে দিবে। কিন্তু একবার চিন্তা করে দেখো, যদি মালিকের খেয়ে মালিকের দোষ করো, মালিক ছেড়ে দেবে না। তুমি তোমার বাবার কিছু, বাবার অপমান করো, বাবা ছেড়ে দেবে না। কিন্তু একবার বুকে হাত দিয়ে বলো, যেই নবীর, প্রত্যেক নবীর উম্মতের উপর আযাব এসেছে, কিন্তু একটা জিনিস মাথায় করো, এই আখির জামানার পয়গম্বরের কত বড় মেহেরবানি যে আমরা গুনাহ করি। আল্লাহ বলছেন, লা তাকমাতি রাহমাতিল্লাহ, তুমি আসো আমার রহমত থেকে, তোমরা বঞ্চিত নাও। জোরে হবে না? তোমরা বঞ্চিত নাও। একবার তো আমি আল্লাহকে দেখে দেখো, আমি তোমাকে ক্ষমা করব। রমজানটা আমাদের লেগে কি এসেছিল? মেহমান স্বরূপ এসেছিল। এখন রমজানটা চলে যাচ্ছে, सबको उदास करके रमजान जा रहा है। চলবে? শুনবেন? আবার জোরে বলেন দেখি সুবহানাল্লাহ। सबको उदास करके, सबको उदास करके रमजान जा रहा है, सब पर लुटा के अपना
सब पर लुटा के अपना फैजान जा रहा है, सब पर लुटा कर अपना। क्या आया था घर हमारे, किस्मत हमारे बनकर आया था घर हमारे, आया था घर हमारे, किस्मत हमारे बनकर भेजा था जो खुदा ने, भेजा था जो खुदा ने, वो मेहमान जा रहा है, सबको उदास करके। সবারই চোখে জল দিয়ে যদি মোহাম্মত না থাকে তাহলে কার দোষ? রমজান মাস গেলে আগেকার মানুষরা কান্না করতো, আমরা কি করছি? কি জোরে জোরে পালাই পালাই বলে, কারণ সকালে ঈদ হবে, কত খুশির দিন, কষ্ট করে কাটিয়েছি রোজার 30টা দিন। দিয়ে বলছে আল্লাহ রাজি হয়ে যাও, এবারে বলছে আল্লাহ রাজি হয়ে যাও। কখন বলছে? কত কষ্ট করে আল্লাহ রোজা রাখলাম, এবার তুমি রাজি হয়ে যাও। আল্লাহ বলছে বান্দা রে, খালি রোজাটাই জানলি কিন্তু রোজার ফায়দা গুলো জানলি না। ভিংচং ভিক্টোরিয়ার সরজমিনে একজন চাইনিজ, নামও বলে দিলাম, সে বলছে বিশ্বের জমিনে যদি কোনো জিনিস মানুষকে ক্যান্সার থেকে বাঁচাতে পারে তো বছরে 30টা রোজা। জুড়ে বলবেন না? বেঈমান বলছে, মুসলমান নয়। কে বলছে? বেঈমান। আর মানুষকে যদি জয়েন্টে হাড়ের বাত ও ব্যথা থেকে বাঁচাতে পারে তো 5 ওয়াক্তের নামাজ। জোরে বলবেন না? আর মানুষকে যদি ক্ষমতাশীল বানাতে পারে তো ফজরের শীতল হাওয়া, নামাজ পড়তে গেলে হাওয়া পাচ্ছেন না, কার উপকার? আমরা যদি নামাজ না পড়ি আল্লাহ আল্লাহ থাকবে না? আল্লাহ আল্লাহ থাকবে তো? আর রোজা না রাখলে আল্লাহ থাকবে না? আল্লাহ থাকবে। নবী নবী থাকবেন না দরুদ না পড়লে, আর সালাম না পড়লে নবী নবী থেকে যাবে। আউলিয়ার মাজারে না গেলে আউলিয়া আউলিয়া থাকবে না? আউলিয়া যদি আদব বজায় না করতে পারে, ধ্বংসকে আউলিয়া নামি নিজে, তাহলে কি বজায় রাখতে হবে আমাদেরকে? আদব, আখলাক, চরিত্র, ক্যারেক্টার, এগুলো আমাদের সুন্দর করতে হবে। আউলিয়ার মাজারে ঢোকার সময় নিয়ত লাগলো আউলিয়ার মাজার যেছি আর ধাক্কা দিয়েছি যদি পাশের বাড়ির ভাবিকে, তাহলে কি হবে? নেকি হবে না গুনাহ? ওই উপরের বাটামটা ছাড়িয়ে চালাবে, উপরে বাটাম থাকবে না একটা, ওটা তো আমি নরম বলছি গো, ফারিস্তার হাতে যা আছে ওর থেকে কঠিন আসবে নাকি? তাহলে মাজারে এলেন, এইবারে মা বোনদেরকেও কিছু বলা যাক। আর মাজারে এসেছেন তো আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে হুজুরগুলোকে গো। আমি একজনের সাথে সাথে এলাম, নাসিম ভাই আমাদের যিনি পার্শ্ববর্তী উচারা অনেক আগে থেকে ওই কিরমানিয়া দরবার শরীফ থেকে আমাকে খুব মহব্বত করেন, উনি আমাকে নিয়ে এলেন যে আমি চলেন খানি মাজারে জিয়ারত করে আসি। বললেন হুজুর হেঁটে হেঁটে এলাম, তা আমাকে ভয় লাগছে রাস্তায় হাঁটতে। হুজুর কমপক্ষে মাথায় রাখে ভাসুর রে বাবা, সেটাও ভুলে গেছে, ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিচ্ছে। আমি বললাম ভাই তুমি খালি আস্তে আস্তে হাঁটো, না হলে দেখবেন আমি ট্রেনে পড়ে থাকবো। কেন? এ জোর সাংঘাতিক জোর গো, এই একবারে মনে হচ্ছে মমতার 1500 টাকার জোর। দুদিন পর যদি মমতার 2000 করে দেয় স্বামীর ভাত আর হবে না। কি দরকার, আমার আছে ওর থেকে বেশি। এ কঠিন যন্ত্র, এ কঠিন গো। আর বলছে আল্লাহকে রাজি। মেয়েরা দান বেশি করে, মেয়েরা দান বেশি করে, মেয়েরা নামাজ বেশি পড়ে, মেয়েরা কোরআন বেশি পড়ে, মেয়েরা নেকির কাজ বেশি করে, আর মেয়েরা আবার স্কুলে আবার সব থেকে ফার্স্ট হয়, কিন্তু সায়েন্টিস্টের খাতায় একটা মেয়েদের নাম পাওয়া যায় খুঁজে পাবেন না। দুই একটা যদি পান তো পাবেন, না হলে খুঁজেই পাবেন না। আর নেকি বেশি করছে আবার জাহান্নামেও বেশি করছে। আসল কারণটা কি? মেলা এনে খেলা দেওয়ার জন্য। দি বলছে পীর সাহেবের কাছে দোয়া করতে না রে, একটা মাথায় রাখেন, আপনি নিজে বলেন বুকে হাত দিয়ে, যদি আপনি আল্লাহকে রাজি করতে চান কোনো মেয়ের দিকে তাকাবেন? হ্যাঁ, আপনি মেয়ের জন্য বাড়িতে বসে দোয়া করবেন না মেয়েকে ডেকে দোয়া দিবেন? আপনি ডেকে দোয়া দেবেন?
আমার স্ত্রীকে আপনি ডেকে দোয়া দেবেন? আমার বউ নাই তা বলে ভাবেন না যে বউ আছে, আমার বিয়েই হয়নি এখন। তো আমার স্ত্রীকে কিন্তু আপনি ডেকে দোয়া দেবেন না। যদি আমার স্ত্রী ঘর থেকে আপনার অন্তর থেকে যদি ডাকতে পারে আর আল্লাহ ডাক শুনতে পারে, তো ঘর থেকে কাঁদবেন, আল্লাহর কাছে শুনতে দেরি হবে? আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হবে? কমপক্ষে মাজারের আদব তো বোঝাই থাকবে। মাজারে ঢোকার সময় যদি খোদা না খাস নাপাক হয়ে যায়, কার ক্ষতি? মেয়েটার ক্ষতি না? মাজারে ডাকার সময় যদি কোনো রকম তোমার চলাটা ভুল হয়ে যায়, ক্ষতিকার? মেয়েটার ক্ষতি। যদি মাজারে ঢুকে দোয়া করার সময় কেউ নোংরা খেয়ালে তোমার দিকে তাকিয়ে দেয়, ক্ষতিকার? দুইজনার আল্লাহর ওলির কোনো যায় আসে? কোনো যায় আসে না। কেন? যারা দুনিয়া থেকে মুমিন মুসলমান আল্লাহওয়ালা ইন্তেকাল করে তাদের পাওয়ার দ্বিগুণ বেড়ে যায়। মুমিনদের পাওয়ার দ্বিগুণ বেড়ে যায়, আর বেঈমানদের ঠুকাই শুরু হয়ে যায়, ওদের শান্তি নাই। আর আল্লাহওয়ালা আর নবীর সঠিক প্রকৃত উম্মতদের মরার পরে শান মান মার্তাবা বুলন্দবাই সম্মান বেড়ে যায়। তাহলে আমাদের এগুলোকে মাথায় রাখতে হবে, আমাদের দ্বারা যেন আউলিয়ার বেয়াদবি না হয়। এখানে আমি অনেক রং চংচঙের কথা বলতে পারতাম, কিন্তু আউলিয়ার মাজার এখানে ভেবে চিনতে বলাও দরকার। মুখ ফসকে গেলে পাকড়াও, এদিক ওদিক হলে পাকড়াও, নাহলে আমার ইউটিউবে দেখবেন রং চকচকে অনেক ওয়াজ আছে। এটা যদি এখানকার বাইরে হতে এতক্ষণ আমি অন্যরকম চালাতাম, অটোমেটিক আপনারা নাচতেন, অটোমেটিক সুবহানাল্লাহ বলতেন। কিন্তু আমার উদ্দেশ্য হলো আউলিয়ার আসল আদবটা যদি তোমাকে না বোঝায়, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে পাকড়াও করবে, পাকড়াও করবে। তোমাকে টাকা দিয়ে ডেকেছিল তারা, তুমি কি দিলে? কি দিলে? তাহলে আউলিয়ার কাছে যেতে গেলে মৌলবীদের কাছে, মনে করেন কোন শিক্ষিত মানুষের কাছে আপনি যান, আপনি বেশি কথা বলবেন না কথা শ্রবণ করবেন? কথা শ্রবণ করবেন তো। আর আল্লাহর ওলিদের কাছে গেলে মনটা শ্রবণ করতে হবে, চুপ রাখতে হবে। তোমার মুখে হাসি মনে কালি, মুনাফিক যে জন, আর মিথ্যা ছাড়া সত্য কথা বলে না কখনো, মিথ্যা ছাড়া সত্য কথা বলে না কখনো। চাও যদি আল্লাহকে রাজি, চাও যদি আল্লাহকে রাজি, তো নবীকে করো রাজি। বেয়াদবি কখনো আল্লাহওয়ালা নয়, বেয়াদব কখনো আল্লাহওয়ালা নয়। এইবারে মাথায় আসুন, তাহলে ওগো রব্বুল আলামিন আপনার নবীকে পেয়ে গেলাম, যুগে যুগে ইয়াথায়ান্তারাম, যুগে যুগে একজন করে নবী পাঠিয়েছি, কিন্তু তোমাদের জন্য আখরি জামানার পয়গম্বরদের জন্য আউলিয়া পাঠিয়েছি। তাহলে আউলিয়ারা কি করবে? আমি আল্লাহকে দেখাবে, আমার আল্লাহর পরিচয়টা দেবে। এইবারে আসল রহস্যের কথাটা শুনে যান। আরে মুসলমান, আল্লাহকে দেখা যদি সহজ হতো আর আল্লাহকে পাওয়া যদি সহজ হতো, তো জাহান্নাম কখনো হতো না। তাহলে আল্লাহকে সহজে পাওয়া যাবে না, আবার আল্লাহকে পাওয়াও কঠিন না। আল্লাহকে কখনো সহজে পাওয়া যাবে না, আবার আল্লাহকে পাওয়া কঠিন না। বলে কেমন করে? এইবারে বুঝুন। মেঘের পানি, বৃষ্টি আপনার কিনা বাড়ির ভিতরে ঢুকানো কঠিন না, আবার আসানও না, কঠিন না আবার সহজও না। বলে কেমন করে? বলে কঠিন তাদের জন্য যারা মাথায় ছাতা করেছে, তাদের বৃষ্টির পানি চট করে বাড়ির ভিতরে ঢুকবে না। যারা ঢালাই করে দিয়েছে, যারা জীবনে কামিয়ে মাথার ছাতাটাকে মজবুত করে নিয়েছে, কিন্তু এদিকে যে গরিব মানুষটা ছাদ দিতে পারে না, তার বাড়ির ভিতরে পানি পড়ে, তার জন্য কিন্তু পানিটা বন্ধ করা কঠিন, সহজ না। ঠিক তদ্রূপ ওরে বান্দা, যদি সঠিক বান্দা হয়ে আউলিয়ার আকর্ষণীয় সঠিক না পাও, আল্লাহকে রাজি করতে পারবে না। আর সঠিক আউলিয়ার সঙ্গী হয়ে যাও, তো আল্লাহ পাক তোমার থেকে কখনো দূরে রবে না।
তাহলে আল্লাহকে রাজি করলে এইবারে ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বলে কি আল্লাহ তোমাকে এবারে পাবো, তাহলে মসজিদে গেলে পাবো না মন্দিরে গেলে পাবো? আপনার কিনা তোমাকে পাওয়ার জন্য কি করা লাগবে? তোমাকে পাওয়ার জন্য কার কাছে যাওয়া লাগবে? তোমাকে পাওয়ার জন্য কার কাছে ছুটা লাগবে? তোমাকে পাওয়ার জন্য এই মৌসামটা এমন গেল না দুদিন হঠাৎ আওয়াজ টানছে, খানিক দেখ আওয়াজটাও টানছে, যাই হোক কিন্তু মৌসামটাও খুব কঠিন গেছে না। আর বৃষ্টি ফিষ্টি হলো, আর এই সেই খানিক ঠান্ডা গরম হঠাৎ চলে এলো। আর রমজান মাসে এমনই খানিক আমাদের অসুস্থ হয়ে যায় ঠান্ডা খেয়ে, মানে ঠান্ডা পানি তো আমরা জীবনে খাইনি, কিন্তু আসলাম নতুন পানি আজকে ধরে নিয়েছি। রোজার একটি মাস বাইরে গেলাম, গরম পানি বেঁধে নিয়ে গেলাম, আজকে যদি বা এলাম তো গরম পানি ছেড়ে চলে এলাম। তো যাই হোক, আল্লাহ যেমন বলিয়ে নেবেন ততটাই, তার বেশি কারো বলানোর ক্ষমতা হবে না। আল্লাহ যেটা চায় সেটাই হবে, আল্লাহ যা পারে কেউ পারে না, আর যেটা আল্লাহ পারে কারো দ্বারা সম্ভব হবে এটাই। তাহলে এবারে মাথায় রাখুন, আল্লাহ তোমাকেই জানতে চাই আর তোমার কাছেই জানতে চাই, তোমার কাছেই বুঝতে চাই আর তোমাকেই বলতে চাই। বলে বান্দা কি বলতে চাও? ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন মাবুদ গো, তুমি বলো কি করে রাজি হবে? এবারে শেষের দিকে তো আস্তে আস্তে দেখেন এই জায়গাতেই শেষ হবে। আল্লাহ তুমি বলো তুমি কোথায় গেলে রাজি হবে? আল্লাহ তুমি কি মন্দিরে রাজি হবে? বলে না, আমি আল্লাহ যদি মন্দিরে রাজি হয়ে যেতাম তাহলে জাহান্নাম রাখতাম না, আমি আল্লাহ যদি মসজিদে রাজি হতাম তাহলে জাহান্নাম থাকতো না। আল্লাহ তুমি কোথায় রাজি হবে? কার কাছে গেলে রাজি হবে? কার সংস্পর্শে গেলে আল্লাহ তুমি রাজি হবে? কাকে আপন করলে আল্লাহ তুমি রাজি হবে? কাকে প্রেম করলে আল্লাহ তুমি রাজি হবে? ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন মাবুদ তুমি বলো কার কাছে গেলে তোমায় পাওয়া যাবে আর কার কাছে গেলে তোমায় পেয়ে যাব? বলে শোনো, তবে দুনিয়ার কোনো নেতার কাছে যেতে হবে না, দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে যেতে হবে না। আমি আল্লাহকে রাজি করতে চাও, রাসূলুল্লাহকে প্রেম করো, আমি আল্লাহকে পেয়ে যাবে, আর কারো কাছে যেতে হবে না। তবে আল্লাহ গো, আমরা রাসূলকে পেলাম না, রাসূলের কাছে কি শিখতে হবে? বলে রসুলের কাছে ওই আলোটা নিতে হবে। বলে কোন আলোটা? বলে আমি ওয়াসিরা জাম্মানিরা করে নবীকে পাঠিয়েছি, ওয়াসিরা জাম্মানিরা করে ওই নবীকে পাঠিয়েছি, ওই নবীর কাছ থেকে তোমাকে আলো নিতে হবে। আল্লাহ নবী পেলাম না, আলো কেমন করে পাবো? নবী দেখতে পেলাম না, আলো কেমন করে পাবো? বলে শোনো, তবে তোমাদের এলাকা পাতবর্ষী এদিক ওদিক ঘুরে দেখো, কেউ কি আল্লাহকে রাজি করেছে? ওই আল্লাহ প্রেমিকের কাছে যাও, নবীর উম্মতের কাছে যাও, আল্লাহর প্রকৃত বান্দার কাছে যাও, তার কাছে গেলে তোমাকে আলো দিয়ে দেবে। বলে কেমন করে দেবে? বলে আনাবি কলবি যিকরিল্লাহ তাতমাইনাল কুলুব, আল্লাহর জিকির করে তোমার কলবের তালাটা খুলে দেবে। আর যখন তোমার কলবের তালা খুলে যাবে, 6টি লতিফা জেগে যাবে, তোমার শরীরটা আল্লাহর হয়ে যাবে আর নবী তোমার হয়ে যাবে। তুমি সাজদা করবে মাজুরিয়ার দরবারে, মাথা উঠবে কাবা বাইতুল্লাহর সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? সাজদা কোথায় করবেন? মাজুরিয়ার মসজিদে করুন, বাড়িতে করুন, আস্তানায় করুন। আস্তানায় সাজদা করা যাবে না, বাড়িতে করুন, মাজারে করুন। মাজুরিয়ার দরবার মানে এই নয় যে মাজারে বলছেন। গ্রামটা গোটাই তো মাজুরিয়া নাকি? গ্রামটার নামই তো না, অন্য কোনো নাম আছে? মাজুরিয়া। তাহলে মাজুরিয়ার গ্রামে আপনি সাজদা করবেন, সামনে আর দেওয়াল থাকবে না। বলে কেমন করে? কেমনটা বুঝে নেন, কেমনটা বুঝে নিলেই বুঝে নেবেন অনেক কিছু। বলে কেমন করে? বলে শোনো, তবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা জিন্দা। খানিকটা এদিকেও বুঝে নিতে হবে। সর দে দিয়া হুসैन ने না থাক, বলবো না। শুনবেন, উর্দু বুঝতে পারতা है? সুবহান আল্লাহ। दीने नबी बचा लिया, बस इतना मत कहे
कहिए अली के लाल ने, कहिए अली के लाल ने काबा बचा लिया, सर दे दिया हुसैन ने, सर इस्लाम बचा लिया। दीने नबी के कीमती वक्त पे कुर्बान है, वो इश्क पे ऐसा डूबा वो अली का हिलाल है, सर दे दिया हुसैन ने काबा बचा लिया, सर दे दिया हुसैन ने काबा बचा लिया। ছোট ছোট আরো আছে মেলা করে। তাহলে এইবারে বোঝা গেল আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারা মারা যায় না জিন্দা আমরা দেখতে পাই, তাহলে বিশ্বাস কি করে হবে? মানে আলাদা টাইপের ভাষা নেই আমার, হ্যাঁ ওই বক্তব্য যেখানে আলাদাই হবে। বুঝতে পারলে কামিয়াব, বুঝলে তেজ পাতা, না বুঝলে আপনি আগুনে ভরে খালাসে। এইবারে মজাটা বুঝে কে বলেছে দেখা যায় না? দেখা না যায়, আল্লাহ ওয়ালারা সালাম দিলে আওয়াজ পায়, আমরা কেন পাই না? আল্লাহ ওয়ালাদের দরবারে সালামের জবাব পাওয়া যায়। আর এখন বর্তমান সময়ে বলাও যাবে না যে আমি পেয়েছি, পেলে চুপ হয়ে যাও। আল্লাহ ওয়ালার দরবারে সালামের জবাব পাওয়া যায়। তাহলে আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে তোমার রাস্তায় কতল হয়েছে, শহীদ হয়েছে, তারা জিন্দা? বলে হ্যাঁ জিন্দা। বলে কেমন করে? কানুনে শরিয়ত যিনি লিখেছেন কাজী শামসুদ্দিন আলাইহি রহমত রিদওয়ান, তিনি একটা কথা বলেন উপরে। একটা স্বর্ণকার, সোনার স্বর্ণকার, বুঝতে পারছেন তো? হিন্দু ব্রাহ্মণ ঘরের মানুষ, তাদের 10 বছর যাবত বিবাহের কোনো বাচ্চা হয় না। কয় বছর? 10 বছর যাবত যখন বিবাহের কোনো বাচ্চা হয় না, চারিদিকে মাজারে মন্দিরে ছুটে বেড়াই, আস্তানায় সব দিকে ছুটে বেড়াই, বাচ্চা হয় না। কিন্তু একজন আপনার কিনা মুসলমানের কাছে পৌঁছে গেল, ওগো আল্লাহ ওয়ালা মুসলমান, আমার কষ্টটা কেউ দেখার নাই। বলে বোন কি হয়েছে? বলে আমার বাচ্চা হয় না। বলে শোনো তবে আমি তোমাকে বাচ্চা হওয়ার পদ্ধতি বলে দিই। বলে বলে দাও। বলে বাচ্চা হওয়ার পদ্ধতি যদি তুমি জানতে চাও তো মুহররমের 10 তারিখে ইমামে হুসাইনের কাছে ওয়াদা করো, ইমামে হুসাইনের কাছে বাচ্চা চাও। বলে শিরক হয়ে যাবে, এখনকার মানুষ বলে না শিরক হয়ে যাবে। বলে আল্লাহর কাছে চাও, কিন্তু হুসাইনের জারিয়ায় চাও, আল্লাহ তোমাকে নিশ্চয়ই বাচ্চা দেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমি আগেই বললাম ইসলামের হিফাজত আল্লাহ কেমন করে করবে আল্লাহই ভালো জানেন, এটাও মাথায় রাখবেন। এখানে দুটো জিনিস ক্লিয়ার হবে। যারা দুনিয়া থেকে বিদায় নেয় তারাও ইসলাম প্রচার করে, তার লেগে তো এখানে বলছেন कि दीने नबी बचा लिया, बस इतना मत कहे, कहिए अली के लाल ने काबा बचा लिया, कहिए अली के लाल ने सर दे दिया हुसैन ने काबा बचा लिया, सर दे दिया हुसैन ने। कुर्बान जाओ हजरत जैनब की अज़म पर, बेपर्दा हो के दीन का, बेपर्दा हो के दीन का पर्दा बचा लिया, सर दे दिया हुसैन ने सजदा बचा लिया। এইবারে ওটাই কথা
তাহলে কি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা ইসলাম প্রচার করে? বলে তারা তো জিন্দা। তাহলে জিন্দা যদি হয় তাদেরকে দেখতে পাবে। বলে কারা দেখতে পাবে? যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা আউলিয়াকে বিশ্বাস করবে। বলে কেমন করে? যদি কোনো ব্যক্তি ছোট থেকে আপনার কিনা টার্গেট করে নেয় আমি আইপিএস অফিসার হব, সে মনোবল যদি ঠিক করে নেয় আর পড়াতে মন দেয় আইপিএস অফিসার হয়ে যায়। যদি কেউ বলে আমি ডাক্তার হব আর মেহনত ঠিকঠাক করে আল্লাহর করুণা হয় সে ডাক্তার হয়ে যায়। যদি কেউ বলে অফিসার হব আল্লাহর করুণা হয় অফিসার হয়ে যায়। এইখানে কানুনে শরিয়তের মুসান্নিফ বলতে আছেন ঠিক তদ্রূপ ওই সোনার স্ত্রী করলেন কি স্বামী স্ত্রী নিয়ে মুহররমের 10 তারিখে আল্লাহর দরবারে মুহররমের 10 তারিখে ইমামে হুসাইনের উপরে কথা দিয়ে বললেন ওগো ইমামে হুসাইন আল্লাহর কাছে দোয়া করে আমার গর্ভে যদি সন্তান আসে মুহররমের 10 তারিখে যখন তার 1 বছর পূর্ণ হবে এক পাশে আপনার কিনা বাচ্চাকে দেখব আর এক পাশে সোনার উপর আপনার কিনা সোনা দেব, এক পাশে রূপো দেব আর তাকে ওজন করে 3 বার তুলবো আর সব টাকা দান করে দেব। আর আপনার কাছে শুধুমাত্র একটা সন্তান ভিক্ষা চাই। কেউ আমাকে বাঁজা বলে, কেউ অপবাদ দেয়, কেউ মুখ দেখতে চাই না, কেউ আমি যে রাস্তায় দাঁড়িয়ে যাই আমার রাস্তা দিকে পেরিয়ে যাই না, কেউ আমাকে আপন বলে মানে না। তাই বলি ওগো ইমামে হুসাইন তোমার কাছে চাইছি তুমি আল্লাহর করুণা হলে আল্লাহর দয়া সাগর তোমার ওসিলায় যেন আল্লাহ দেয়। এই বলার পরে হঠাৎ আপনার কিনা রাত্রে ঘুমিয়ে গেলেন, সকাল বেলায় আপনার কিনা শরীরটা অসুস্থ। ডাক্তার দেখানোর মাঝেই বলা যায় দেখানোর সঙ্গে সঙ্গে দেখা গেল পেটে বাচ্চা চলে এসেছে। মুহররমের 10 তারিখে কি ঘটালে রব্বানা কলেজা পাঠিয়া যাইগো করিলে তার বর্ণনা মুহররমের 10 তারিখে। এইবারে যখন দেখতে আছে পেটে বাচ্চা চলে এসেছে, স্বামী বলতে আছে কি কারণে এলো বেটি? ও আমার স্ত্রী বলে শোনো গো স্বামী আমি মুহররমের 10 তারিখে তোমার আমার দোয়া কবুল ইমাম হুসাইনের সাদকা পেয়ে গেলাম। এই বলার পরে যেমন মুসলমান শিখিয়েছিল ঠিক তেমন ভাবে আমি চাইলাম। যাওয়া মাত্রই কোনো ওষুধ লাগলো না, কোনো ট্যাবলেটস লাগলো না, কোনো আপনার জড়িপটি লাগলো না, কোনো কবিরাজ লাগলো না, কোনো মন্দির লাগলো না, কোনো মসজিদ লাগলো না, কোনো মাজার যেতে হলো না। ওই মুহররমের 10 তারিখের বাহানায় আল্লাহ আমার গর্ভে সন্তান দিল। সন্তান আসার পরে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল। আর সব সময় বলে ওগো ইমামে হুসাইন একটা কন্যা সন্তান দুনিয়ার জমিনে আল্লাহর করুণা হলো ওই মহিলার ঘরে জন্মগ্রহণ করলো। মহিলা জন্ম দেখেই কন্যা সন্তানটাকে দেখে সবাই অবাক, এত সুন্দর কন্যা ওই 3-4 জেলা এলাকায় কোনো জায়গায় অত সুন্দর সন্তান নাই। সকলেই অবাক হয়ে গেল। এত সুন্দর হুসাইনের সাদকা, এত সুন্দর হুসাইনের দোয়া চাইলে এত সুন্দর কন্যা পাওয়া যায় আমরা কিন্তু জানতাম না। সেই বাচ্চাকে ডাক্তার দেখে ডাক্তার অবাক, মাস্টার দেখে মাস্টার অবাক, প্রফেসর দেখে প্রফেসর অবাক, দুনিয়ার বাদশারা দেখে বাদশারা অবাক, উজির নাজির দেখে অবাক হয়ে যায়। কত সুন্দর বাচ্চা সোনারের দিয়েছে, সোনার এত সুন্দর বাচ্চা কেমন করে? বলে ইমামে হুসাইনের সাদকা বাচ্চা চুরি হয়ে যাবে। বলে বাচ্চাটা দিয়েছে কে? বলে ইমামে হুসাইন। বাচ্চার হিফাজত করবে ইমামে হুসাইন। বুঝবেন কথাটা। দুনিয়া থেকে যারা বিদায় নয় আপনার কিনা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মুর্দা নয় জিন্দা। তাহলে তাদেরকে দেখতে হবে তারা দুনিয়াতে বাঁচাতে আসছে কিনা। ইমামে হুসাইনের চেয়ে বড় শহীদ আর কেউ নাই, আছে নাকি? इमाम हुसैन अरे हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आजम। এরপরে আরো ভিতরে প্রবেশ করুন। এইবারে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। এবার বাচ্চাটার বিয়ের বয়স হলো। একদিকে ওই মেয়েটাকে দিয়েছে আর একদিকে সোনা 18 বছর বয়সে যখন মেয়েটা সাবালিকা হয়ে যায়
একদিকে মেয়েকে কন্যাকে দিয়েছে, একদিকে রূপো সোনা দিয়েছে, আর সোনাটাকে মহরমের 10 তারিখে বলছে, ও গরিবরা এসো ইমামে হুসাইনের সাদকা নিয়ে যাও, হাজার হাজার মানুষকে বিলি করে দেয়। এইবারে আস্তে আস্তে মেয়েটার বিবাহের সময় চলে এলো। খুব গুরুত্বপূর্ণ ঘটনা, ধ্যান নষ্ট করবেন না। আপনার কি নাম, এই দুনিয়ার জমিনে জলজ্যান্ত আল্লাহর কুদরতের খেলা, আর আল্লাহর আপনার কিনা নবীর নওয়াসার কারামাতের খেলা। আল্লাহর নবীর মুজিজার নাতি যেমন দুনিয়ার জমিনে দেখিয়ে গেছে, শুধুমাত্র একটি নয়, আমি অনেক শোনাতে পারতাম। এটা আপনাদের মাথায় ঢুকে গেলে আল্লাহর ওলির জিন্দাটা মাথায় ঢুকে যাবে। বলে কেমন করে? বলে আসো ভিতরে প্রবেশ করো। এইবারে মেয়েটার বিবাহের দিন এলো। আপনার কিনা এই এলাকার ভিতরে সব থেকে বড় ডাকু যে ছিল, সব থেকে বড় আপনার কিনা দুশ্মন, আপনার কিনা মানব সমাজের কল্যাণের যে ছিল, সে আপনার কিনা এসে সোনারকে বলছে, সোনার তোমার মেয়ের চেয়ে সুন্দর আমি গোটা এলাকা খুঁজেছি, কাউকে পাইনি। আমরা 5 জনের মধ্যে আমি সর্দার, আমি তোমার মেয়েকে বিয়ে করব, অন্য কোথাও তোমার মেয়ের বিয়ে দিতে দেব না। বলে কেন হবে না? আমি যেখানে চাই, যেখানে ইচ্ছা সেখানে বিবাহ দেব। বলে কোনো কথা চলবে না, কোনো কথা শুনলো না। এইবারে বিবাহ দেওয়ার জন্য পাত্র দেখা হলো, নামি দামি সন্তান দেখা হলো, নামি দামি ছেলে দেখা হলো। এইবারে হলো কি, ভিতরে আপনার কিনা বিয়ের দিন চলে এলো। পালকি নিয়ে বিবাহ পড়ানোর পরে হিন্দু রেওয়াজে সোনারের মেয়েকে বিয়ে করার পরে ঘোড়ায় চড়ে বরযাত্রীরা আগে আগে যায়, মাঝে ডলি যায়, আগে ঘোড়া যায়। আপনার কিনা যে স্বামী আগে আগে যায়। এইবারে করলো কি, যেই না গ্রাম বেরিয়ে জঙ্গলের পথ পেয়ে গেল, হাজার হাজার মানুষ সব পালিয়ে গেল, সব ভয়ে পালাতে আরম্ভ করলো। আপনার কিনা ওই ডলিটা নিচে নামিয়ে দিল। বলে নিচে নামিয়ে কি হলো? এলাকায় ভরকাম মেচে গেল, ভাগদৌড় মেচে গেল। বলে সবচেয়ে বড় যে গুন্ডা, সবচেয়ে দামি যে গুন্ডা, ওই মেয়েটাকে হরণ করার জন্যে, ইজ্জত নষ্ট করবে বলে, রেপ করব বলে, ধ্বংস করব বলে চলে এসেছে। সে সকলকে মারতে আরম্ভ করে। ওই জামাইটাকে, যে স্বামী হয়েছে, তাকে গাছে বেঁধেছে, মেয়ের মা বাবাকে নিয়েছে, গাছে বেঁধেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বলে তার সামনেই রেপ করব। কিন্তু এইদিকে ওই মেয়েটা ডলিতে শুনতে পেয়ে যায়, ডলির ভিতরে তিনি মুসলমানদের সাথে ঘোরাফেরা। ওই মেয়েটা বলতে আছে, মনে মনে ছিলাম, আমি জানতাম যে আমার খবর আমার আপনার হিফাজত করার জন্য আমাকে বলেছে। আমি হলাম হুসাইনের সাদকা, যে হুসাইনের সাদকায় আমি দুনিয়ায় আসতে পেরেছি, সেই হুসাইন আমার হিফাজত করে নেবে। ইমামে হুসাইনের সাদকা। এইবারে কি হবে? বলে কোনো দিকে তাকানো চলবে না। আমি শুধুমাত্র একটাই কাজ করলাম, পালঙে সাজদায় পড়ে গেলাম। সাজদায় পড়ে যাওয়া সমস্ত মানুষ পালিয়ে গেল। এইদিকে সাজদায় পড়ে ওই বাচ্চাটা, ওই মহিলাটা কান্না করে আর বলে, এই ইমামে হুসাইন, তোমার কাছে কাঁদি, আমাকে তুমি দুনিয়ায় পাঠিয়েছো। একদিক থেকে দেখতে গেলে আমি তোমারই সন্তান, আমার হিফাজত তোমাকে করতে হবে। এই কথা বলা মাত্রই একটা আজব ধরনের ঝড় চলে এলো। আমি ডলির ভিতরে রয়ে গেলাম। ঝড়টা এত তেজ, এত হাওয়া, আমি ঝড়ের দিকে দেখলাম। ধুলোবালি যখন পরিষ্কার হয়ে গেল, কেউ যেন ঘোড়ায় চড়ে টুকটুক করে এগিয়ে আসে। আমি তাকিয়ে দেখলাম ওইখানে দাঁড়িয়ে আছে ওর মারা। বলে এত সুন্দর সন্তান আমি কাউকে দেখিনি, এত সুন্দর বাচ্চা আমি দুনিয়ায় দেখিনি, এত উজ্জ্বল চেহারা আমি দুনিয়ায় দেখিনি, এত সুন্দর বাচ্চা কার? এই বলে ইমামে হুসাইন এগিয়ে আসেন, ঘোড়া নিয়ে কেউ যেন এগিয়ে আসে। এগিয়ে আসা মাত্রই এসে পালকির কাছে দাঁড়িয়ে, ওই পালকির ভিতরে যখন ওই জানোয়ারটা, ওই ভাইসা দারিন্দাটা, ওই বেয়াদব লম্পট যুবকটা যখন হাত ভরতে যাবে, ইতিমধ্যেই দেখে ওর গর্দন মাথা থেকে আলাদা। যখন মাথা থেকে আলাদা হয়ে যায়, এবার সবাই অবাক হয়ে গেল। বলছে হুজুর আপনি কে? বলে যার সাদকায় তুমি এই মেয়েকে পেয়েছো, আমি হলাম সেই ইমামে হুসাইন। আমার হিফাজত, আমার মেয়ের হিফাজত আমি ইমামে হুসাইন নিজে করে নিলাম।
আমি হুসাইন আমার মেয়ের হিফাজত করে নিলাম। ওরে মুশরিকের দলেরা, যারা বলে ওলি মারা গেছে, যারা বলে নবী মারা গেছে, যারা বলে আউলিয়ারা দুনিয়ায় বেঁচে নাই, যারা আল্লাহর ওলির কাছে চাইতে নিষেধ করে, শোনো তোমরা কারো কাছে যেতে হবে না। যদি আল্লাহ হতে চাও আর আল্লাহকে রাজি করতে চাও, শুধু তুমি দুনিয়ায় আল্লাহর ওলিকে রাজি করার চেষ্টা করো। দুনিয়ার জমিনে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সবাই জানে মুসাল্লায় চড়ে আপনার কিনা নদী পার হয়ে যেত। আপনার কিনা মানুষ অবাক, ওগো জুনায়েদ মুসাল্লায় চড়িয়ে নাও। বলে মুসাল্লায় চড়তে গেলে ইয়া জুনায়েদ বলতে হবে। বলে ঠিক আছে বলবো। ইয়া জুনায়েদ বলতে হবে। বলে তাই বলবো। এই বলে ওখান থেকে ওয়াদা করে বেরিয়ে গেল। এইবারে হলো কি, কিছু দূর যাওয়ার পরে শয়তান তার মাথায় ঢুকে গেল আর বলছে ইয়া জুনায়েদ বলে যদি রাস্তা পাস, তাহলে ইয়া আল্লাহ বলে তো আরো কি পাবি। শয়তান কেমন করে মারছে দেখো। মাঠ দরিয়ায় যাওয়ার পরে হঠাৎ ইয়া জুনায়েদ বাদ দিয়ে ইয়া আল্লাহ বলতে আরম্ভ করে। সঙ্গে সঙ্গে মুসাল্লা থেকে জমিনে পড়ে যায়, মুসাল্লা ডুবে গেল। ও আফসোস করতে লাগলো, ওগো জুনায়েদ বাঁচাও। বলে ওরে পাগলা, তুই ইয়া জুনায়েদ বাদ দিয়ে আল্লাহর জিকির করলি? বলে হ্যাঁ আমি করলাম। বলে শয়তান তোকে ধোঁকা দিয়েছে। আগে জুনায়েদের কাছে আয়, জুনায়েদ তোকে আল্লাহর রাস্তা দেখাবে। নবীর আলোটা সিরাজ আম্মানিরা তোমার অন্তরে জাগিয়ে দেবে। তখন তুমি আল্লাহ ডাকবে, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। বুঝাতে পারলাম? মাথায় এসেছে? তাহলে আল্লাহকে রাজি করতে গেলে আগে কি রাজি করতে হবে? ওলিদেরকে, নবীদেরকে রাজি করতে হবে। আর তাদেরকে রাজি করতে গেলে আখলাকটা কেমন হতে হবে? চরিত্র খারাপ হতে হবে, স্কুলে লাইন মারতে হবে, মারা যাবে না, প্রেম করতে হবে, আই লাভ ইউ বলতে হবে, হ্যাঁ আই লাভ মোহাম্মদ বলতে হবে। বাহ, আমাদেরকে এগুলো বলতে হবে। কিন্তু আমাদের আদর্শটা হয়ে গেছে খারাপ, আমাদের ভাষাটা হয়ে গেছে খারাপ। এবার বলো, আমরা দোয়া করছি কবুল হচ্ছে না, করছি না হুজুর? কত দোয়া করছে, আল্লাহ সাজদায় পড়ে কেঁদে আলাম, দোয়া কবুল হয় না। কেন হয় না? যে মুখ দিয়ে খাও সেই মুখ দিয়ে কেউ পায়খানা করে? আরে হ্যাঁ কিনা বলুন না, করে না তো? তাহলে যেই মুখ দিয়ে আল্লাহ বলো আর সেই মুখ দিয়ে সালা বলো কি করে? যেই মুখ দিয়ে বলো আল্লাহ, সেই মুখ দিয়ে অন্যের মাকে গালি দাও। যেই মুখ দিয়ে নবীর দরুদ পড়ো আর ওই মুখেই গালি দাও। একবার হায়া লাগলো না, শরম হলো না, লজ্জা হলো না? যে এই মুখ দিয়ে আল্লাহকে ডাকতে হবে, এই মুখ দিয়ে রসুলকে ডাকতে হবে। আরে যে মুখ দিয়ে খাই সেই মুখ দিয়ে যখন পায়খানা করি না, তাই যেই মুখ দিয়ে আল্লাহ বলি সেই মুখ দিয়ে নোংরা ভাষা বলা চলবে? চলবে নাকি? চলবে না। যখন তুমি মুখের ভাষা সুন্দর করবে আর তারপরে তখন বলবে অন্তর সাদা করে, আল্লাহ আমার পাড়া প্রতিবেশী আমাকে দেখতে পারে না, তাদেরকে এমন করে দাও যেন তারা আমাকে ভালোবাসে। এমন হয়ে যাবে পাড়া প্রতিবেশী তোমাদের প্রেম করতে লাগবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে ভালো হতে হবে। বুঝাতে পারলাম? এইবারে আমি কিন্তু আপনাদেরকে 4টি কথা বুঝালাম, তার মধ্যে মূল যেটা বুঝালাম সেটা হলো আদর্শ। যে এই কথাগুলোকে আমল করতে পারেন তাহলে আমি মনে হয় কামিয়াব হয়ে যাব। না আপনারাও হবেন? না, আমি সবাই কামিয়াব হব। আমরা মানুষকে ধোঁকা দিই। হ্যাঁ গো, আরেকটা কথাই বলছিলাম আমি ইফতারের সময়, যে আমরা ইফতার করছি না, ইফতারের খাবার সামনে 10 মিনিট আগে যে বসেছিলাম তো, খাচ্ছি 10 মিনিট আগে। কেন খাচ্ছি না? কার ভয়ে? আল্লাহর ভয়ে আমরা খাচ্ছি না। তো কই আল্লাহর ভয়ে নামাজটা কই পড়ছেন না? হ্যাঁ গো, ওটা আল্লাহর ভয় নয়? আল্লাহর ভয়ে নামাজটা কেন ছাড়ো? আল্লাহর ভয় করছো, খাবার খাচ্ছে না, অন্যের মাল হক মেরে খেয়ে নিচ্ছে। কিন্তু আল্লাহকে ভয় করে এরা, পাক্কা আল্লাহকে ভয় করে। হ্যাঁ গো, আল্লাহকে ভয় করে কিন্তু সুদের টাকা ইফতারি করে। হ্যাঁ গো,
আল্লাহকে ভয় করে আর মসজিদে সুদের টাকায় 2 বিঘে জমিও দিয়ে দিচ্ছে। আল্লাহকে ভয় করে এরা, আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহর নবীর সুন্নত ওটা বলবো না, থাক। ওটা আমার দোষ না, ওটা আমার দোষ, আমি দাঁড়িয়ে রেখেছি, এটা আমার দোষ। শূন্য। আর যারা রাখেনি, যা কি কথা বলে দিলেন মৌলী সাহেব, খুব ভালো লোক লয় বাপু, দেখছে আমরা নাই খানি ঢেকে চেপে কথা বলি না বাবা। আমি আপনাদেরকে ছোট করার জন্য বলি না, এবার বুকে হাত দিয়ে দেখবেন, মা বাচ্চাদেরকে মারে, পড়ে গেলে বদমাশি না করো। কেন মারে? বদমাশি করানোর জন্য না ভালো করার জন্য? ভালো করার জন্য। আমি ওই উদ্দেশ্য করে বলছি, কেউ আমার কথায় রাগ করবেন না, ছোট মানুষ হয়ে যায়, বেরিয়ে যাচ্ছে তো কি করবেন। মুশকিল को मेरे अल्लाह आसान করে দাও, মুশকিল কে ওগো আল্লাহ, জোরে বলেন, মুশকিল কে ওগো আল্লাহ आसान করে দাও, মুশকিল কে ওগো আল্লাহ, মুশকিল কে ওগো আল্লাহ आसान করে দাও, মরার আগে মোদেরকে, মরার আগে মোদেরকে মুমিন বানিয়ে দাও, মরার আগে মোদেরকে। চাই না তোমার সম্পদ, চাই না সোনা দানা, চাই না ঘুরে দেখিতে সারা দুনিয়া, চাই না ঘুরে দেখিতে, চাই না ঘুরে দেখিতে সারা দুনিয়া, স্বপ্নে গো আমার আল্লাহ, স্বপ্নে ও গো আল্লাহ নবীজিকে দেখিয়ে দাও, স্বপ্নে ও গো আল্লাহ। আমি লিখি খানি কম, হাতে খুব ব্যথা হয় লিখতে, কেন জানি আল্লাহ পাক আমাকে একটা জিনিস দিয়েছে, যেখানে যেরকম ভাবে বানানোর ক্ষমতা আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। এটাই আল্লাহর সব থেকে বড় দান, আর এটা আল্লাহর ওলিদের দয়া রহমত, এটা আল্লাহর রহমত। বলি তোমার কাছে, ওই সুরটা কোনটা মনে পড়ছে? আয়া থা রমজান, ওইটাই সুরটা। বলি তোমার কাছে ওগো পরওয়ারদিগার, মাজুরি ইয়াগে রামে যত আছে মুমিন সবার, মাজুরি ইয়াগে রামে আছে যত মুমিন সবার, মাজুরি ইয়াগে রামে আছে যত মুমিন সবার, सबसे गुम्बद देखिए, सबसे गुम्बद के देखिए तकदीर पलटे दाओ, सबसे गुम्बद देखिए कमेटी ग्रामবাসী কষ্ট করে তারা, কমিটি গ্রামবাসী কষ্ট করে তারা, সাজিয়েছে নবীর মেহফিল, সাজিয়েছে নবীর মেহফিল কবুল যেন হয়, সাজিয়েছে নবীর মেহফিল। এসেছি দূর হতে মুসাফির আমি নসিব, করি দুয়া সবার তরে, করি দুয়া মুমিনের তরে, আল্লাহ কিসমত পাল্টে দাও, চোখ দিয়েছে নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে হবে না?
দোয়াও করে দিল। আল্লাহ পাক কিছু কবুল করুক আর না করুক, আমাদের দীর্ঘ বিশ্বাস আমরা রাত জেগেছি আল্লাহর কাছে টাকা কামাবো বলে না। কেউ টাকা পাবো নাকি আপনারা? খাবার লেগে এসেছেন যে প্লেট ভর্তি ঘর নিয়ে যাবো? কিসের জন্য? আল্লাহ তোমার জন্য। রাতেরে ঘুমের বিছানা, বলবেন না সুবহানাল্লাহ? রাতেরে ঘুমের বিছানা করেছি ত্যাগ আল্লাহ, চাই না ধন সম্পদ, চাই গো রাসূলুল্লাহ, চাই না ধন সম্পদ, চাই গো রাসূলুল্লাহ, চাই না ধন সম্পদ। সুবহানাল্লাহ। অনেক পিছনে কিছু মানুষ, মাঝেরটা ফাঁকাই হয়ে গেল, সব বাড়ি চলে গেল না। গভীর রাতে অন্ধকারে জাগবে বলো কে? যারা বোকা তারাই শুধু বসে যে আছে। আমরা বোকা বলে জেগে আছি। আর যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমী, তারা বাড়ি চলে গেছে। আর কাল সকালে উঠেই বলবো আল্লাহ তোমার জন্য জীবন দিয়ে দেব। ভাইজান, জওয়ান যুবকেরা, এবার মুরব্বিয়ানেরা, যে কাল সকালে বলবে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে। একটা রাত দিছে না, কিন্তু জীবন দিবে না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন সবাই ভালো আছেন তো? পিছনের মানুষগুলো সব ভালো আছেন? আপনাদের কোনো অসুবিধা নাই? একবার হাত উঠিয়ে বলেন দেখি আল্লাহ রাসূল। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। সব জেগে আছেন। ঠিক আছে, নাচ দেব। তাহলে আপনারা আমার একটা কথা রাখুন, জালসা করতে খরচ হয়েছে তো? আমি আপনাদেরকে দাবি করবো না যে 5,000 10,000 দেন, কারণ আমার ওটা ফিতরাতে নাই চাপ দিয়ে নেওয়া। তবে জানি তারাই দান করবে যাদেরকে কবুল করবে না আল্লাহ। তাই আমি চাইবো যারা পারবে বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি, চাপ না, সমর্থ অনুযায়ী। দেখছেন কত সুন্দর আদর্শবান, আল্লাহ পাক এদের আদর্শ কবুল করেন। যে যেমন পারবেন শর্ট করে দিয়ে যান। তাহলে আমি আপনাদেরকে ঝাকাস একটা গজল শোনাবো জাকির ভাই। প্রথমে শুনিয়েছিলাম, মনে আছে? ওটা কিন্তু জাকির ভাইয়েরই সুর ছিল, মুন্না ঝানকারের কাওয়ালির সুর। নাসিম সোনাই শোনো গো, মনে পড়েছে? জাকির ভাই গিয়েছে একটা, আমি ওটা আপনাকে এখানে নতুন সুরটা কি রাখলাম, ছন্দ পাল্টে দিলাম। এইবারে আপনাদেরকে শোনাবো আর একটা, কিন্তু আপনারা আগে চট করে দিয়ে দেন। যা সব বসে থেকে দিব কি দিব না, চট চট করে, দেরি করলে হবে না, বেশি থেকে বেশি। আপনি এগিয়ে যান, চট করে দিয়ে দেন বাবা, দেরি করবেন না। যদি থাকে বেশি জেনে দাও গো জালসাতে, কবুল করিবেন আল্লাহ, সবই যে তিনি দেখে। সব দেখেন না আমার আল্লাহ? সব দেখেন। বাহ, ভালো। বেশি থাকলে বেশি দেবেন, কম থাকলে কম দেবেন। আমি আপনাকে বলবো না যে 500 টাকা 1000 টাকা দেন, আর থাকলে বেশি দেবেন, কম দেবেন না, কেন এ দান তোমার বিফলে যাবে না। কে শোকত আল্লাহর হাতে, দেখছেন দিছে কেমন? সুখ দুঃখ সব কার হাতে? মোবাইল আছে, সবাই দেন, সবাই দেন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক চ্যানেলওয়ালারা এসেছে। আমার একটা ভিডিও করার জন্য বেচারা ঝাড়খণ্ড থেকে এসেছে, আমার সাথে এলো। HN রাজা, এই চ্যানেলটাকে বেশি বেশি করে সকলে সাবস্ক্রাইব করবেন। এতে প্রায় আমার জালসা পাবেন। HN রাজা, RAZA, HN RAZA, HN রাজা। এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং এর পাশে থাকবেন। এবং আরো যারা চ্যানেল রয়েছে, বুরখানিয়া টিভি, এই তো মনে রেখেছি, দেখছেন তো, আপনারা ভুলে যেতে পারেন। তারপরে
জুনাইফা টিভি, মাজুরিয়া দরবার শরীফের টিভি, এ যা আছে সবগুলোকে টুং টুং করে বাজিয়ে দিবেন। কেন আপনারা আমরাই পাশে থাকবো, এদের ধর্মীরা কিন্তু পাশে থাকছে খুব কম। আমাদেরকে আপনাদেরকে দুনিয়ার গান বাদ দিয়ে ইসলামিক গান শুনতে হবে। কি শুনতে হবে? কে শোক দুঃখ সাবাহারি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখো আমি ক্লান্ত হলাম, ঘুরিয়ে সেই ফর্মে চলে এলাম, বললাম না? আর আপনারা ক্লান্ত হয়ে গেলেন সুবহানাল্লাহ বলতে, জোরে বলেন। কে শোক দুঃখ সাবাহারি, অনেক মারা দিব দিব করছে। মেয়েদের কাছে চাদর নিয়ে যান, মেয়েরা খুব দেয়, লক্ষ্মী ভান্ডারে টাকা দিবে, ওদের মেলা টাকা এখন। বাবারে, মায়াবতী, মমতা ব্যানার্জি, দ্রৌপদী মুর্মুর সব ওদের। আর আমাদের কি গরিব মানুষ, একা হতভাগা স্বামী, কি করবেন? ঘুরে ঘাড়ে জজ বইয়ের কাছে যেয়ে বলে বাবা আমার ভুল হয়েছে। কঠিন জিনিস না? তাই আল্লাহ বলে শোক দুঃখ সাবাহারি আল্লাহর হাতে, নসিবের ফের ভালো কে পারে খণ্ডাতে। শোনো গো মুমিন শোনো, শোনো গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহাব্বাতে তারা দিয়ে দিছে আপন প্রাণ। মাঝে মাঝে আওয়াজ টেনে নিচ্ছে গো, যখনই টান দিতে এসে আওয়াজটা টেনে নিচ্ছে আমার, আর টান হচ্ছে না। যাই হোক, ওরও দোষ নাই, আমারও দোষ নাই, মাইকটা দোষ। যারা চেষ্টা করছে ভালো থেকে ভালো করা, ওখানে কেউই তো না। যেই টান দিতে এসে দেখেন প্রায় জায়গায় টান দিতে এসে কঠিন কষ্ট হয়ে যাচ্ছে। কে শোনো গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহাব্বাতে তারা দিয়ে দিত আপন প্রাণ। শোনো গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহাব্বাতে তারা দিয়ে দিত আপন প্রাণ। বলি তো, যা হবার হোক না এই দুনিয়াতে, এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। তুমি তো পারো সওদাগরে মিশকিন বানাতে, সুখ দুঃখ সাবাহারি আল্লাহর হাতে, নসিবের ফের ভালো কে পারে খণ্ডাতে। তুমি তো পারো সওদাগরে মিশকিন বানাতে, সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। আল্লাহুম্মা ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ, জোরে জোরে পড়েন না। নাই তো এলাকা একটা জ্ঞান বাড়িয়ে দিন, খানে খুব টেনে নিচ্ছে। মানে আমি 3 ঘন্টা ওয়াজ দেখবেন ইউটিউবে আছে, এত ক্লান্ত হয় না, এখানে যা ক্লান্ত হয়ে গেলাম আমি নিজেই। আওয়াজ খুবই টানছে। প্রথম থেকে মনে করলাম 2 ঘন্টা দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু আমাকেই তোতলা বানিয়ে দিল। হ্যাঁ গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের যতটা বলিয়ে নেবেন ততটাই, তাই না? যাই হোক, আমরা পুরো রাত্রিটা আল্লাহ তোমার জন্য, শুধু তোমাকে রাজি করব বলে এই জায়গায়
আমরা হাজির হয়েছি, কেউ টাকার জন্য নয়। আগো সবাই দিলেন, সবাই দিয়েছেন। যদি থাকে পকেটে টাকা বাচ্চা দেবে না, ওই সুরটাই কিন্তু আগের সুরটাই, আল্লাহর একটু দান সঙ্গে সঙ্গে হয়ে যায়। মেয়েরা দিয়েছে আল্লাহ লক্ষ্মীর ভান্ডার বাড়াও না, 10 টাকা 20 টাকা ডিম বিচা দেখো না, ও গো আল্লাহ মুরগির বাচ্চা বেশি দাও না। আরে আমিন তো বলে বাচ্চা হবে তবে দান হবে। ওই দেখে দেখছেন, ডেকে ডেকে দিছে গো। জান জান জান, দিবে দিবে দিবে। মেলা ভালো, যে মেয়েরা খুব ভালো মানুষ। হ্যাঁ গো, ওরা খুব দান করে। এখনো শুনবেন বলছে, অতগুলো শুনিয়ে দিলাম। নারে তাকবীর, নারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नारे रिसालत, नारे हैदरी, नारे तकबीर, नारे रिसालत। বসে যান, 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 বসে যান। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। জিনার জন্য আমরা আকাঙ্ক্ষিত হুজুর হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শেষ 2000 শেষ ভালো, তার সব ভালো। আমাদের কপাল ভালো যে তিনাদের শেষ দোয়াটা যেন আমরা সকলে নিয়ে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই জায়গায় তৌফিক যখন দান করেছেন, তখন যেন আমরা সঠিকভাবে এই জায়গায় আদবের সঙ্গে বসে থাকতে পারি। কে ঘরে ঘরে উজালা বা তোহরে ঘরে সে, अंगना में आका तोहरे नूर बरसे। भोजपुरी बोली नीला बात चले গেছে। আল্লাহ জি বলায় আবার শুনবেন, অনেক রকম আছে। নেপালিও প্রায় জানি। কে বুঝাহেল মুट्ठी में डोंगा हार लेछा, এটাও জানি। আনছা উনছু চিন্না আনমাদিনা, এটাও জানি। আল্লাহ যদি কোন বাসিরাকে অনেক রকম হবে। আজকে মাইক খানিক সাত কম দিল আমাদের, আর শরীরটাও সাত কম দিল। কেন সব চর্বি আগেই বললাম আমাদের আগেকার রোজাতে গলিয়ে দিয়েছে, লাস্টের দিকে বাচ্চা খোঁচা ক্ষমতা নিয়ে এসেছিলাম। আল্লাহ পাক যেটুকু বলিয়েছে। যাক, ভোজপুরি ঘরে ঘর উজালা বা তোহরে ঘর সে, अंगना में आका तोहरे नूर बरसे, अंगना में आका तोहरे नूर बरसे। सुनবেন না? सुनবেন तो जोरे बोलें सुभान अल्लाह। आका कियामत का गर्मी पड़त बा, धूप में सारा बदन जलत बा, चादर हटैया मोहरे सर से, अंगना में आका तोहरे नूर बरसे, अंगना में आका तोहरे नूर बरसे, अंगना में आका तोहरे नूर बरसे। घर घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे नूर बरसे। आज যেটার জন্য প্রায় বলা ছিল, হে কোটি কোটি প্রণাম মস্ত সকল প্রজা জনম, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দনম সুস্বাগতম শাহে উমম। हे कोटि कोटि प्रणाम मस्त सकल प्रजा जनम, हे दीन बंधु दयानिधि अभिनंदनम सुस्वागतम शाहे उमम। जन्मतिथि द्वादश रबीउल अव्वलम शुभ मंगलम,
प्रतिमा अद्भुत अलौकिक प्रतिमा अति सुंदरम शाहे उमम सुस्वागतम आमेना अति पावनी जननी अति सौभाग्यम संस्कृत भाषाতে লেখা আছে आमेना अति पावनी जननी अति सौभाग्यम पित्र अब्दुल्लाह तथा प्राता भी अरे माता अभी सौभाग्यम शाहे उमम सुस्वागतम आमेना अति पावनी दर्शनी अति सौभाग्यम प्रतिमा अद्भुत अलौकिक प्रतिमा अति सुंदरम शाहे उमम सुस्वागतम हे कोटि कोटि प्रणाम मस्त शकल प्रजाजनम हे दीन बंधु दयानिधि अभिनंदनम सुस्वागतम शाहे उमम शाहे उमम যদি আবার রাখে আল্লাহ পরে আবার হবে इंशाअल्लाह ताला हायात बाकी मुलाकात बाकी ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है और कुरान बाकी है ये जमी तांबे की होगी आसमान फौलाद का होगा मोहम्मद तक के होंगे अदालत में खुदा होगा मांगे शबर रब्बे हबली की दुआए मुस्तफ़ा हम करे आराम तकलीफे उठाए मुस्तफ़ा मांगे शबर रब्बे हबली की दुआए मुस्तफ़ा हम करे आराम तकलीफे उठाए मुस्तफ़ा बात तखलीक के दो आलम खालिक के कुल ने कहा कि हमने तो दुनिया बना दी कि हमने तो दुनिया बना दी अब चलाए मुस्तफ़ा ना घबराओ मुसलमानों अभी तो इस्लाम और बाकी है अभी जिंदगी और दिखाएगी क्योंकि करबला का आखिरी मैदान बाकी है तमाम दुनिया के कुत्तों को हजार भोंकने दो जब आएगा वो कुदरत जोश में कामयाब पाओगे इस्लाम को আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন বলার মাধ্যমে ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী যদি কোনো রকম এই দরবারে ত্রুটি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যদি ভাষার মাধ্যমে বলার মাধ্যমে হয়ে থাকে ভুল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আর আমার কথাই বা ইঙ্গিতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই ও ছেলে হিসাবে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।